জিনিসগুলো ওইগুলো আছে বর্তমানে আপডেটেড না। যেমন আমার অফিসে ছিল হ্যাঁ বুঝিনি কোনটা এটা না এটা এটা ইমেজ মানে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ক্যামটেসে এটা আপনাদের লাগবে না। আচ্ছা একটু সবাই একটু সাইলেন্ট প্লিজ। আচ্ছা জাস্ট ইউটিউবে যে আমরা আমার নামটা সার্চ দিব এমডি জাকির চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনারা? কই সার্চ দিছেন? আন্দাজে দিয়ে দেখেন এমডি যে দিবেন তাইলে চলে আসবে, জাকিরের লিখে রাখবেন না, যে দিলে আসবে। আচ্ছা এখানে আমাদের যে কোর্স মডিউলটা সেই মডিউলের প্ল্যানিংটা আমরা একটু দেখে আসি। এটা এখানে আছে মানে আপনাদেরকে আমার চ্যানেলে এটা দেওয়া যেতেই পারে কারণ আপনারা সবাই পেইড স্টুডেন্ট। মানে আপনারা যদি এখানে কেউ ফ্রি ক্লাস করতো তাহলে কিন্তু আমি একটু দেখাতাম। হ্যাঁ আচ্ছা সবাই একটু খেয়াল করবো, সবাই একটু দিকে খেয়াল করবো, সবাই একটু খেয়াল করবো যে আমাদের বাকি আছে কি কি। ঠিক আছে আমাদের বাকি আছে কি কি সেগুলো আমরা খেয়াল করবো। ইউটিউব থাম্বনেল হয়েছে না? সোশ্যাল মিডিয়া অ্যাড হয়েছে না? সোশ্যাল মিডিয়া অ্যাড হয়েছে? পেপার অ্যাড হয়েছে? আচ্ছা পারবো এরকম একটা অ্যাড করতে পারবো না? লাস্টে মকআপ করা হয়েছে, মকআপ আমরা শিখিনি, মকআপ শিখবো আজকে শিখবেন। আচ্ছা আজকে শিখাবো লাস্টের দিকে, আজকে শিখবো। হ্যাঁ আরো দেখবো তাহলে আজকে আমরা পেপারটা এসে বুঝিয়ে দেবো। কালার কারেকশন আজকে আমরা এটা শিখবো। ঠিক আছে একটু আইডিয়া একটু লিখেন তো কালার কারেকশন। এখনো না, আপনি দিচ্ছেন নাকি? ইমেজ ম্যানিপুলেশন এটা একটু একটু লেটে শিখতে হবে, আরো একটা দুটো ক্লাস পরে শিখবো আমরা এটা। আচ্ছা এখানে যা যা আছে এগুলো আমাদের একটু পরে শিখতে হবে। ঠিক আছে ওগুলো একটু পরে। আচ্ছা তাহলে এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা কি যেন ছিল? পেপার অ্যাড। আগে ছিল পেপার অ্যাড। আমাদের আপু বললো যে পেপার অ্যাডটা আরেকটু দেখাইতে, কারণ পেপার অ্যাড আমরা শুধু বাইকের অ্যাড করেছি। আচ্ছা পেপার অ্যাড বলতে কি বুঝি? পেপার পত্রিকায় প্রিন্ট হবে। এখানে আসলে বোঝার জিনিস মূল থিম। ঠিক আছে ভাইয়া কাজ না করি মাউসটা ছেড়ে দাও। আচ্ছা তো ফার্স্টে হচ্ছে আমাদের থিম চিন্তা করতে হবে যে আমরা কিসে কাজ করবো। পেপারে। কোথায়? পেপারে প্রিন্ট হবে। তাহলে প্রিন্টিং সেক্টরের জন্য আপনার কি করা উচিত? এই ফাইল থেকে নিয়ে যে আপনার ইঞ্চি নিতে হবে। ইঞ্চি নেবেন না পিক্সেল নেবেন? এরপরে প্রিন্টিং মানে মিডিয়া কোনটা বাঁচবেন এগুলো আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে প্রিন্ট নামে একটা অপশন আছে, এটা সিসিতে আছে, তো সিসি চিন্তা আমরা বাদ দিই। এটা হচ্ছে একটা ফাইলের নাম, আর এখানে যে ফাইলের সাইজ দিতে হয়, আর এখান থেকে ইঞ্চি বা পিক্সেল যেটা এখন প্রিন্টিং ডিভাইস এর জন্য ইঞ্চি কত বললেন? 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি 5 ইঞ্চি। ওকে এই রেজোলিউশনটা হবে 300। কেন? কারণ প্রিন্টিং সেক্টর। কালার মোডটা হবে CMYK। এটাই মূল থিম। জাস্ট এইটুকু পারলেই হবে, এইটুকু পারলে আপনি নতুন একটা ফাইল নিতে পারতেছেন। এর মধ্যে আপনি যে ডিজাইন করবেন সেটা তো আপনার ক্লায়েন্টের ব্যাপার। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে এখানে স্পোকেন ইংলিশের একটা অ্যাড হবে। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে তার লোগো, তার কোম্পানির লোগো দিয়েছে যেখানে স্পোকেন ইংলিশের ক্লাস হবে। তাহলে আপনাকে একটা থিম চিন্তা করতে হচ্ছে যে স্পোকেন ইংলিশ একটা থিম, তাই না? এই থিমটা চিন্তা করতে হচ্ছে। তাহলে আপনি গুগল থেকে সার্চ করবেন কিসের ইমেজ? ক্লাসের ইমেজ লাগবে না? মানে স্পোকেন ইংলিশ লিখলেন কিন্তু কি ইমেজ ডাউনলোড করবেন? কিসের ইমেজ? একটা ক্লাস টাইপের কিছু ডাউনলোড করবেন না? বা এমন কিছু যেটার দ্বারা বোঝা যায় যে এটা ইংলিশ স্পোকেন। আচ্ছা বলেন তো এই মেয়েটাকে এভাবে একটা মডার্ন মেয়ে ইউজ করা হয়েছে কেন? এরকম এইসব ছবিতে এরকম মানে ইউনিফর্ম পরা মেয়েদেরকে ছবিগুলো কেন ইউজ করা হয়? মানে কেন? বা বিদেশি ফরেনার, মানে এখানে কিন্তু নরমাল ছবি ইউজ করা হয় না।
এখানে একটা বাঙালি মেয়ের ছবি তো আসতে পারতো, শাড়ি পরা। আচ্ছা আচ্ছা, ইংলিশের কালচার আনা হয়েছে, আর একটা হচ্ছে ওদের ইউনিফর্মটা আনা হয়েছে। একটা ছেলে মেয়ে মানে বাইরের কান্ট্রিতে একটা অফিসিয়াল যে লুক, সে অফিসিয়াল লুকটা আনা হয়েছে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এটা এটা কারা, আল হুদা, জানি না কারা। তো এদের অ্যাডগুলো সুন্দর হয় নাই, ভালো হয় নাই। দেখেন উল্টাপাল্টা কাজ করছে, উল্টাপাল্টা কাজ করছে, মাথা বের হয়ে আসছে, লোগো উপরে দিকে উঠে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এই যে এগুলো কিন্তু পেপার অ্যাড, এগুলো কিন্তু পেপার অ্যাড। পেপার অ্যাডের মধ্যে নিজের ইচ্ছা মতো লেখা যায়, পেপার অ্যাডের মধ্যে নিজের ইচ্ছা মতো লেখা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডের মধ্যে সবকিছু ইচ্ছা মতো লেখা যায় না। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইচ্ছা মতো লেখা যায় না। কেন জানেন? সোশ্যাল মিডিয়া মানে কি? ফেসবুকে যাবে, ডিজিটাল মিডিয়ায় যাবে। একজন ডিজিটাল মিডিয়া যে ইউজ করে, ধরেন আপনি এখন ফেসবুক ইউজ করছেন, তো ফেসবুকে আপনার সামনে একটা অ্যাড আসবে, এই অ্যাডের মধ্যে অনেক বেশি লেখা, এই অ্যাডের মধ্যে অনেক বেশি লেখা, তাহলে সেই অ্যাডটা কি আপনার পড়বেন? মানে অনেক বেশি যেহেতু লেখা, আপনি কি ডিটেল ছবির মধ্যে পড়বেন আপু? ধরেন সামাতাইচির একটা অ্যাড দেওয়া হয়েছে, যুব উন্নয়ন প্রজেক্টে স্কলারশিপ চলছে, অ্যাডমিশন চলছে, সেখানে যদি লেখা থাকে সেই ছবির মধ্যেই কোর্স মডিউল, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, এরপরে ধরেন ভিজিটিং কার্ড, ইলাস্ট্রেটরের মধ্যে ভিজিটিং কার্ড, ওয়েব ব্যানার, এই প্রত্যেকটা কন্টেন্ট যদি এখানে লেখা থাকে, সেটা কি মানুষজন ভালো চোখে নেবে না খারাপ চোখে নেবে? খারাপ চোখে নেবে। কেন জানেন? কারণ আমাদের এত ধৈর্য নাই, একটা ছবির মধ্যে এত জিনিস পড়ার আমার কোনো ইচ্ছা নাই, ধৈর্য নাই, আমরা এটা পড়ি না। আমরা পড়ি কোথায়? ওইটার পোস্টে যায় পড়ি, পোস্টে যায় পড়ি না? যে কোনো জিনিস আমরা তো পোস্টে যেয়ে পড়ি, আমার পোস্টে যে নিজের ইচ্ছা মতো আমরা পড়তে পারছি, কিন্তু এই জিনিসটা আমরা একটা ছবিতে কখনো দিব না। ক্লিয়ার? এটা ডিজিটাল মিডিয়ার জন্য। যদি এটা প্রিন্ট অ্যাড হইতো, প্রিন্টিং সেক্টর হইতো, তাহলে দিতে পারতাম। প্রিন্টিং সেক্টরে কোনো নিয়ম নাই, কিন্তু ডিজিটাল সেক্টরে নিয়ম আছে। দেখেন, 20% টেক্সট রুল, ফেসবুকের 20% টেক্সট রুল। ওকে ওকে, আচ্ছা, এখানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ফেসবুক একটা রুলস আছে, সেটা হচ্ছে 20% টেক্সট রুল। আর এখানে একটা অ্যাডের ডেমো দেখছেন, একটা অ্যাডের ডেমো দেখছেন না? এই ডেমোর মধ্যে তারা বুঝাইছে এইটা, যে এখানে কতটুকু টেক্সট আছে, এখানে টেক্সট কতটুকু আছে, 20% নাকি 20% কম? আমরা কি জানি সেটা? সেটাকে আমাদের পরিমাপ করে দেখা উচিত না? আমাদের কোন অ্যাডের মধ্যে কতটুকু টেক্সট, সেটাকে আমাদের পরিমাপ করে দেখা উচিত নাকি উচিত না? এখন সেটা দেখবো কিভাবে? সেটা আমরা দেখবো কিভাবে? ধরেন এই যে একটা ফেসবুক কভার না, এই ফেসবুক কভারটা এখন আমরা দেখবো যে ফেসবুক কভারটা 20% রুলস ফলো করছে কিনা। ক্লিয়ার? তাইলে আমরা এখন চলে যাব গুগলে যে লিখবো টেক্সট ওভারলি। কি লিখবো? টেক্সট ওভারলি। টেক্সট ওভারলি লেখার পর আমাদের একটা ওয়েবসাইট আসবে, ফেসবুক টেক্সট ওভারলি। ঠিক আছে, ফেসবুক টেক্সট ওভারলি, এখানে ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে রিভিউ। এরপরে চুজ ফাইল আপলোড করতে বলতেছে আমার ছবিটা। তো আমি এখান থেকে চুজ ফাইল থেকে আমার যে ফোল্ডার ছিল, নিউ ফোল্ডার, এইটা ছিল নিউ ফোল্ডার 4 এর মধ্যে। তো নিউ ফোল্ডার 4 এর মধ্যে যাওয়ার পর আমাদের যে ডিজাইনটা, সেটা আমরা সুন্দর করে ফেসবুকে আপলোড করে দিই, মানে এই যে এখান থেকে আপলোড করে দিই। তো সে একটু লোডিং নেবে, একটু সময় নেবে, সময় নিয়ে আমাকে বলে দিবে যেটা কত পার্সেন্ট লেখা আছে। এখনো রেজাল্ট দেয় নাই নাকি? সিলেক্ট অল স্কোয়ার দ্যাট contain text. ও আচ্ছা, এই যেখানে দিছে, এই যে দেখেন আমাদের আপডেট দিয়ে দিছে, ওয়ার্নিং ইউর ইমেজ এক্সিডস ফেসবুক 20% or rules text rule। কি বুঝাইলো? 20% এর বেশি আছে, 20% এর বেশি আছে। এটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, এটা ছিল হচ্ছে fbtextoverlytools.com। আমরা এরকম আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, ইমেজ চেকার ফেসবুক। গুগলে যে কি লিখলাম, ইমেজ চেকার ফেসবুক।
আমি যে সাইটটা আপনাকে দিতে যাচ্ছি সেটা খুবই সোজা, সেই সাইটটা খুঁজছি যেটা ফেসবুকের। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু সবসময় চেঞ্জ হয়, এই জিনিসগুলো সবসময় চেঞ্জ হয়, মানে আজকে আমি সাইটের চেহারা দেখতেছি এরকম, দুদিন পর দেখবো এই সাইট আর নাই। ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জ হয়, প্রতিনিয়তই চেঞ্জ হয়, যার কারণে আমরা গুগল থেকে খুঁজে নিব। আচ্ছা, এখানেও দেখেন আপলোড করতে বলছে, তাহলে আমি আপলোড করি। এখানে লিখে দিবে যে কত পার্সেন্ট ইমেজ, কত পার্সেন্ট টেক্সট আছে এখানে, তাহলে লিখে দিবে। সে বলছে যে স্টেপ 2 কতটুকু জায়গায় লেখা আছে সেগুলো মার্ক করতে বলতেছে, তাই তো? তাহলে আমরা মার্ক করি, কতটুকু জায়গা আমাদের এখানে লেখা আছে সেসব জায়গা মার্ক করি। %40, বুঝতে পারছি? এখানে 40%, এই বাকিটুকু 60% আর 40%। তাহলে আমার এত বড় লেখা যাবে? তাহলে কি আমাকে আরো 20%-এর মধ্যে আনতে হবে? 20% লিখতে হবে। না না, লিখতে হবে কেন? এখানে লিখতে মানে এই যে এই লেখাগুলো অনেক বড় হয়ে গেছে না, তখন এই সব লেখাগুলোকে ছোট করে দিব, ছোট করে 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 দিয়ে আবার চেক করবো, দিয়ে এরকম আমাদের 20%-এর মধ্যে আনতে হবে। এখন যে পরিমাণ জায়গা খাইছে, আপনি যদি ছোট করে ধরেন এই যে 2 লাইন, এটাকে যদি ছোট করে উপরের দিকে আনতেন বা এটাকে যদি আপনি পাশাপাশি দিতেন, এতটুকু জায়গার মধ্যে দিতেন, তাহলে হয়ে যেত না? কথা বুঝছেন? এইটা যে 2 লাইন, এগুলো 4টা সিরিয়ালি লাইন না? এই 4টা আমি যদি এখানে 2টা আর এই পাশে 2টা এরকম দিতাম, হইতো না? তাহলে তো হয়ে যেত। বুঝছেন ভাই, বুঝছেন? সত্যি? আচ্ছা, আমাদের আসলে এই কাজটা কেন করতে হয়, এটা কেন করা হয়? ফেসবুক বুস্টিং করার জন্য না? কি কোনো মাপ করা যাবে? তখন কি করে বুঝবো বেশি লিখে ফেলছি না? এজন্যই চেক করতে হয়, এটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুকে আমরা মার্কেটিং করি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বলে। তো ফেসবুক মার্কেটিং এ একটা এই অ্যাডটা যদি আমি মার্কেটিং এর জন্য করি, যেমন সামাত আইটি একটা মার্কেটিং করার জন্য আমাদেরকে একটা ব্যানার বানিয়ে দিচ্ছে, ওই ব্যানারটা বানানোর সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে এটার মধ্যে 20%-এর বেশি লেখা যাবে। আর এখন হলো গ্রিড সিস্টেম করছে। গ্রিড সিস্টেম মানে এই যে এই সিস্টেমগুলো, ঘর 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 সিস্টেমগুলো। তো আপনাকে এই ঘর ঘর নিয়ে চিন্তা করতে হবে যে লেখালেখি এই এতটুকুর মধ্যে করতে হবে, যে কোনো 20%-এর মধ্যে করতে হবে। লেখালেখি যে কোনো 20%-এর মধ্যে করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় ব্রেনের মধ্যে থাকবে। বেশি হয়ে গেলে ছোট করব, এখানে চেক করে ছোট করব। হ্যাঁ, এখানে যেতে হবে, এখানে যে চেক করবো আমরা। বুঝাই কি বুঝছেন? মানে কোথায় গিয়ে চেক করছেন, কোথায় চেক করছে এটাই বুঝি না। ওকে, হ্যাঁ আপু, লাভ কি বলছি আমি। আচ্ছা, ধরেন আপনার সামনে একটা অ্যাড আসছে, আপনার সামনে একটা অ্যাড আসলো। ফেসবুকে আমরা মার্কেটিং যারা করি তারা হচ্ছে ফেসবুকে আমরা অ্যাড দিই। ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়, সেই পোস্টারে বুস্ট করা হয় ডলার খরচ করে, তখন এটা মানুষজনের কাছে যায়। তো একটা মানুষের কাছে গেল, ধরেন রত্নাপুর কাছে গেল, রত্নাপু ফেসবুকে স্ক্রল করতেছে, এখন একটা ডিজাইন আসলো, ডিজাইনের আগা মাথা কিছু নাই, মানে ডিজাইনটা ভালো না, রত্নাপু সেই ডিজাইন দেখবে নাকি দেখবে না? দেখবে না। আচ্ছা, আমরা একটু ভালো মতো ক্লাসটা একটু ভালো মতো দেখে আসি। যেবার একটা ফেসবুকে আমরা একটা লগ ইন করি, আমরা একটা ফেসবুকে লগ ইন করে জিনিসটা হাতে কলমে বুঝে ফেলি যে ফেসবুক আমাদের কত হেল্প করতেছে। বলেন, ওই যে ব্যানার বানাইতেছিল স্মার্ট রাইটিং, এটা ছিল না সামাতের ফেসবুকের নাম কি জানো? গ্রুপের নামটা স্মার্ট কমিউনিটি।
এই দুই ফ্রেন্ড কি কথা বলেন? এত লোড নাই কে রে? ভোর হয়ে যাচ্ছে, যে অবস্থা ভোর হয়ে যাবে কালকে। ফেসবুকে মার্কেটিং করার জন্য অ্যাড বানাইতে হয়, অ্যাডের জন্য একটা পিকচার বানাইতে হয়, মানে পোস্ট করতে হয় এক কথায়। তো সেই পোস্টের জন্য আমার একটা ইমেজ লাগে, যে ইমেজটা আপনারা সামাদাইটি যেটা দেখানো হয়েছিল সেটা। যেমন ধরেন আমরা একটু দেখি, যেমন ধরেন ফেসবুকে যে আমরা যখন হোম পেজে স্ক্রল করি, ফেসবুকের হোম পেজে স্ক্রল করি, আমাদের সামনে বিভিন্ন অ্যাড আসে না? অ্যাড আসে, ওই অ্যাডগুলোর কথা চিন্তা করছি আমি। এখানে অ্যাড দেখানোর জন্য স্ক্রল করছি, যেমন এই যে একটা অ্যাড, ইউনিসেফ বাংলাদেশ একটা অ্যাড, ঠিক আছে? এর একটা অ্যাড, এটা হচ্ছে ভিডিও অ্যাড, বাট আমরা ইমেজ অ্যাড করছি, ইমেজ অ্যাড। তো আমরা একটা ফেসবুক পেজে আছি, তারা হচ্ছে kinenibo.com। তো তাদের দেখি আমরা ইমেজ রিলেটেড কোনো অ্যাড আছে কিনা, আমরা একটু দেখে আসি। ইমেজ রিলেটেড যে অ্যাডগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে যাচ্ছি। জরিমানা করা হবে। এরা নতুন কোম্পানি, এরা মানে মার্কেটিং শুরু করছে আজকে। আচ্ছা, ব্যাপার না, আমি আমার পেজে দেখি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা বিজনেস পেজ ছিল। আচ্ছা, এখানে মার্কেটিং করার জন্য কি কি কাজ করতে হচ্ছে খেয়াল করেন। এই যে দেখেন, ধরেন টেবিল ল্যাম্প 8 ইঞ্চি, এই বানান ভুল করছে, এটা পরে আমার আরেকজন কলিগ ছিল, সে হাজারিবাগ থাকে। আচ্ছা, এখানে সে কি করছে, এটা হলো আমার পোস্ট, পোস্টের মধ্যে লিখছে এতটুকু। এটা মার্কেটিং এর সেন্সে বলতেছি। যারা ফেসবুক মার্কেটিং করে তারা জিনিসগুলো ভালো বুঝবে, যারা মার্কেটিং করে না তারা হয়তো কিছু বুঝবে না। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদেরকে একটা পোস্ট সাজাইতে হয়। সেই পোস্ট সাজাইতে হয় যেমন ধরেন এটা প্রাইস আপডেটেড, এই যে একটা পোস্ট সাজানো হলো, আর এখানে সে কি কি সেল করতেছে সেই জিনিসগুলো এখানে দেওয়া। কিন্তু এই অ্যাডটা কি ভালো হয়েছে, এটা কি দেখে ভালো লাগতেছে? গ্যাদারিং। এখন যারা পারে না, ভুগিযোগী ডিজাইনার, তারা এই যে এরকম কাজ করে। এখন যে কারণে তাদের অডিয়েন্স আসে না, টার্গেটেড অডিয়েন্স আসে না। একটা জিনিসে যদি দেখার সৌন্দর্য না হয়, এই জিনিসটা কি 3 সেকেন্ড সময় আপনি দেখবেন নাকি দেখবেন না? দেখবেন না। সুন্দর হলে আকর্ষণ, আপনার কাছে যদি আকর্ষণীয় মনে হয় তখন আপনারা দেখতেছেন। এই জন্য তো গ্রাফিক ডিজাইনার দরকার আছে না? কিন্তু এখানে 20% বেশি লেখা আছে না কম লেখা আছে? আমার কাছে মনে হচ্ছে বেশি না, কারণ ছবিটা সরাসরি ছিটানো তো 20% বেশি মনে হচ্ছে না। তো 20% বেশি যদি না হয়, বা 20% কম যদি হয়, বা 20% পর্যন্ত যদি হয়, ফেসবুক এইটা 1 লাখ মানুষের কাছে পাঠাবে। ধরে নেন 1 লাখ মানুষের মোবাইলে পাঠাবে ফেসবুক। কিন্তু যদি আমার লেখাটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাবে 1 লাখ মানুষের কাছে পাঠানোর জায়গায় সে পাঠাবে 50,000, 80,000 মানুষের কাছে। কথা বুঝেন? ফেসবুকের একটা রুলস আছে, রুলসের নাম কি? 20% টেক্সট রুল। 20% টেক্সট রুল আপনারা বুঝছেন না? এটা ফেসবুকের রুলস। যে তুমি যদি আমার প্রোফাইলে, মানে আমার ফেসবুক ইউজ করে আমার ফেসবুকে যদি একটা পোস্ট করো, সেই পোস্টের মধ্যে, সেই ছবির মধ্যে যদি 20% বেশি লেখা হয়, তাহলে ওইটা আমি বেশি মানুষের কাছে পাঠাবো না। ধরেন একটার মধ্যে আছে 30% লেখা, 20% না, আছে 30%। দেখানোর কথা ছিল কত? 1 লাখ। ফেসবুক দেখাবে 80,000। ফেসবুক দেখাবে 80,000। ধরেন সেটার মধ্যে লেখা আছে 50%, সাপোজ 50%, তখন ফেসবুক দেখাবে 40%, মানে 40% বলতে 40,000। দেখানোর কথা ছিল 1 লাখ, দেখাইছে 40,000। এটা হলো ফেসবুকের টেক্সট রুল।
বুঝতে পারছি আপু? এই রুলটা ফলো করা উচিত কেন? কেন উচিত? আমি বেশি মানুষ যদি দেখতে পারে, আমি একটা ফেসবুকে বুস্টিং করছি, আমি একটা ফেসবুকে বুস্টিং করতেছি আমার নিজের প্রমোশন করার জন্য, আমার এখানে এই প্রচারণার জন্য, যে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, আপনারা চাইলে আমার সামাজিকতে খোঁজ নেন, এটা প্রচারের জন্য। এখন আমি যদি 10,000 মানুষের কাছে দেখাতে চাই, আমি 10,000 মানুষের জন্য দেখানোর জন্য বুস্ট করলাম, কিন্তু সেখানে শুধুমাত্র লেখালেখির জন্য 10,000 মানুষের কাছে গেলই না, তাহলে আমার লস নেই এখানে। আমি খরচ করলাম অনেক, কিন্তু মানুষের কাছে পৌঁছাইলো না। একটা মানুষের কাছে না পৌঁছাইলে সে জানবে কি করে, তাই না? আবার ধরেন পৌঁছাইলো, কিন্তু সেই ছবিটা দেখতে অড, উল্টাপাল্টা লেখা, 20%-এর বেশি, হিজিবিজি, তখন আপনার দেখতে মন চাবে না, তখন গেল কিন্তু রিচ করলেন না। বুঝতে পারছি? তার মানে ফেসবুকে এই রুলসটা ফলো করতে হয়। যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের জন্য এই জিনিসটা খুবই দরকার। আমরা পারলে তো কোনো ছবিতে লেখাই দেই না, এরকম অবস্থা। যেটা না দিলেই না সেটা দিতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি, পিপল রিচড 1800, 1800। আচ্ছা, কে মানে বুঝেন? কে মানে হাজার, কে মানে হাজার। 1K ভিউ 1000 ভিউ, 2K ভিউ 2000 ভিউ, 3.5K কত? 3,500। 1.8K তাহলে কত? 1800 মানুষ কি করছে? দেখছে। কত সময় ধরে? 3 সেকেন্ডের বেশি দেখতে সেটাকে বলে পিপল রিচ, ঠিক আছে? এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার করছে কয়জন? 1.0K তাহলে কত? 1000। এই যে দেখেন 984 জন লাইক, ঠিক আছে? কিছু কমেন্ট, এবার শেয়ার আছে কিছু, এইসব মিলে 1000K কি হয়েছে বলেন? টোটাল মিলে 1000K হলো এঙ্গেজমেন্ট হয়েছে। এঙ্গেজমেন্ট কাকে বলে? লাইক কমেন্ট শেয়ার কে। আর রিচ মানে কি? 3 সেকেন্ডের বেশি, কারণ 3 সেকেন্ড একটা জিনিস দেখা শুরু করতে তো 3 সেকেন্ড লাগবে। আপনি একটা জিনিসে ক্লিক করলেন, যেমন এই যে একটা ছবিটা ভালো না খারাপ, মানে ছবিটা আপনাদের কাছে দেখে কি মনে হচ্ছে? মানে অ্যাট্রাকটিভ নাকি হুদাই? মানে কালারটা কি অ্যাট্রাকটিভ না? মানে চোখে ভালো লাগবে না সবার কাছে? ছেলে হোক মেয়ে হোক সবার কাছে ভালো লাগবে না? এখন আমি যদি এখানে শুধু পিঙ্ক কালার, সব জিনিস পিঙ্ক কালার দিয়ে লাগাইতাম, তাহলে তো ভালো লাগতো। বুঝতে পারছি? এখানে কালার নিয়েও চিন্তা করতে হয়। এখন এই জিনিস আমরা যদি ফেসবুকে টেক্সট ওভারলিতে সার্চ করি, দেখি আমরা কত পার্সেন্ট লেখা আছে। facebook.com এর টেক্সট ওভারলি টুল, এটা ফেসবুকের টুল আছে, টেক্সট ওভারলি। দেখি আমরা ফেসবুকে টেক্সট ওভারলি পাই কিনা। আচ্ছা, এটা ফেসবুক থেকে খুঁজে বের করতে হবে। যাই হোক, এটা সময় নষ্ট আমরা না করি আর। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলেন। এটা আর কোনো কথা বলা লাগবে? এটা হচ্ছে যারা ফেসবুক মার্কেটিং করে তাদের জন্য। মূলত আমাদের যে ক্লায়েন্টগুলো আসে, ধরেন আপনারা যখন কাজ করবেন, আপনাদের যে ক্লায়েন্টগুলো আসবে তার মধ্যে 80% ক্লায়েন্ট থাকবে এই ফেসবুক পেজ বানাবে। আপনারা 80% ক্লায়েন্ট পাবেন ফেসবুকের, কারণ ফেসবুক মার্কেটিং সবথেকে জনপ্রিয়তা পাইছে, ফেসবুক মার্কেটিংটা। কারণ ফেসবুক মার্কেটিং এ কম টাকায় বেশি মানুষের কাছে যাওয়া যায় এবং টার্গেট করে যাওয়া যায়। কার বয়স কত, ছেলে না মেয়ে, ঢাকা শহর, মার্কেটিং করে, বুস্টিং, ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে আমরা জাস্ট টেক্সট ওভারলি টুল লিখে সার্চ করব। এই যে এখানে ইমেজ চেকার ফেসবুক বা টেক্সট ওভারলি টুল, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা পাবো। ক্লিয়ার? তো সেখান থেকে আমরা চাইলে এরকম দেখে নিতে পারি। আপনি লিখে নেন যে টেক্সট ওভারলি টুল, টুলটার নাম হচ্ছে টেক্সট ওভারলি টুল। টেক্সট ওভারলি টুল, টুলটার নাম টেক্সট ওভারলি টুল। এটা কিন্তু ফেসবুকের, শুধুমাত্র ফেসবুকের জন্য, অন্য কিছুর জন্য না।
ফেসবুক নিয়ে এতগুলো কথা বলার কারণ কি? জাস্ট গুগলে যে সার্চ দিবেন, গুগলে যে সার্চ দিবেন টেক্সট ওভারলি ইমেজ চেকার ফেসবুক। এটা কিন্তু আপনি 70-80% কাস্টমার পাবেন ফেসবুকে, 70-80% কাস্টমার পাবেন, মানে আপনারা যে ধরনের কাজ পাবেন তার থেকে ধরে নেন 70% বা 80% মানুষ পাবেন এইরকম, যারা ফেসবুকে অ্যাড দিবে। তাদের জন্য কিন্তু এটা খুবই কাজে লাগবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? আমরা এবার নেক্সট আগাই। আচ্ছা, আমরা একটা ইমেজ দেখলাম মাত্র, সেই ইমেজটা আমরা একটু সার্চ করে দেখি যে এটা কত পার্সেন্ট লেখা আছে। ঠিক আছে, এটা কত পার্সেন্ট লেখা আছে সেটা আমরা একটু দেখবো। সেটা আমরা ডাউনলোড করেছি, একটা যে ছবিটা মাত্র ডাউনলোড করলাম সেটা আমরা একটু দেখবো যে সেটা কত পার্সেন্ট লেখা আছে। মাত্র আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি, সেই ইমেজটা আমরা এখানে আপলোড করলাম। ঠিক আছে, এই ইমেজের মধ্যে কতটুকু লেখা আছে আমরা একটু দেখে আসি। কত পার্সেন্ট? 28%। খেয়াল করছেন? তাহলে আমরা সার্চ করতে পারবো না, কিভাবে সার্চ করতে হয় বুঝতে পারছি। এরকম কোন একটা ওয়েবসাইটে যাবো, এটা বলছি না যে নির্দিষ্ট এই ওয়েবসাইটটা, কারণ এগুলো চেঞ্জ হয়, ওয়েবসাইট নাও থাকতে পারে। এখন নো লিমিট ক্রিয়েটিভস এটার ওয়েবসাইটের নাম। এখন এখানে যে পাবো তার কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, এবার চলে যাই আমরা নেক্সটে। এই পর্যন্ত যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সট আগে। এই পর্যন্ত ক্লিয়ার? আকলিমা আপু প্রশ্ন আছে? রত্না আপু বলেন প্রশ্ন বলেন। এইটা তো আমার আরেকজন, আমার আগে করা ছিল ছবিটা, যে ছবিটা আমি ডাউনলোড করেছি এটা তোমার আগের করা ছিল, এই জন্য আমি এটা খুঁজে বের করছি। আপনি এই ছবিটা তৈরি করবেন, এই ছবিটা আপনি তৈরি করে আপনি সার্চ করবেন। আমি যেভাবে সার্চ করলাম এইভাবে। একটা জেপিজিতে সেভ করতে হবে, একটা ফাইল জেপিজিতে, ফটোশপ থেকে জেপিজিতে সেভ করবেন। এই ফাইলটা আমি ফটোশপ থেকে জেপিজিতে সেভ করলাম, ফটোশপ থেকে জেপিজিতে সেভ করার পর আমি একটা ওয়েবসাইটে গেলাম, টেক্সট ওভারলি টুলের ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে যে এরা বলতেছে ব্রাউজ করতে, একটা আপলোড করতে বলতেছে। তাহলে আমি কি করব? আপলোড করব। এখান থেকে কোন ছবিটা, যে ছবিটা আমি এই সেভ করছি জেপিজিতে, তাই না? এবার লেখা আছে কতটুকু? 24%, তাই না? 24%-এরও কম হইতো যদি আমি এটারে একটু নামায় এটার মধ্যে দিয়ে দিতাম। হালকা নামায় দিলে এটার মধ্যে চলে আসতো না? তাহলে আমার কমে যেত। বুঝতে পারছি আপু? ক্লিয়ার? বা যেহেতু আমার এতটুকু জায়গা খাইছে 24%, তাহলে আমার এই জায়গাটুকুর মধ্যে বড় করে দিলে সমস্যা কি ছিল? তো বড় করে দিলেও পারতাম। বুঝতে পারছি? ফেসবুক টেক্সট ওভারলি টুল টোটালি ক্লিয়ার? আচ্ছা, ফেসবুক যে টেক্সট টুলটা আমরা দেখলাম, এই রুলটা কোথায় কোথায় খাটবে? শুধুমাত্র ফেসবুকে, ঠিক আছে, কারণ এটা ফেসবুকের রুলস। আচ্ছা, এবার আসেন পেপার পত্রিকার কোনো রুলস আছে কিনা? পেপার পত্রিকার কোনো রুলস নাই। পেপার এটার মধ্যে এই ধরনের কোনো রুলস নাই। ফেসবুক অ্যাডের সময় শুধু এটা লাগবে 20%, ঠিক আছে? বাদ বাকি কোনো অ্যাডের মধ্যে কোনো কিছু চিন্তা করতে হবে না। একটা ক্লায়েন্ট বলে যে আমার অ্যাডের মধ্যে অনেক লেখালেখি হবে না, ক্লায়েন্টের বলতে হবে যে ভাই এত লেখালেখি দেওয়া যাবে না, এত লেখালেখি দিলে এটা বেশি মানুষ দেখবে না, রিচের একটা সিস্টেম আছে। ক্লিয়ার? এই জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকা উচিত না, গ্রাফিক ডিজাইনার যারা? জি, এই জন্য আইডিয়া রাখতে হবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কাজে। এই জন্যই কিন্তু এই যে বিভিন্ন ছবিতে অল্প টেক্সট থাকে, এই জন্য অল্প টেক্সট থাকে। এগুলা টেক্সট ওভারলি টুলকে ফলো করে। দেখছেন কতটুকু লেখা? 20% না, একটু বেশি হবে, এই যে 24% হবে বা 26। আচ্ছা, আমি আরেকটা কথা বলছি, এখানে তো এক জায়গায় দিয়েছে, অনেক অ্যাডে দেখা যায় মানে বিভিন্ন জায়গায় একটু করে, সেটা মানে একটু করে বিভিন্ন পুরো পেজে ভরা। এখন পুরো পেজে যদি ভরা হয়, পুরো পেজের মধ্যে যদি জুড়ে লেখা থাকে, যেমন ওই যে আমরা একটা অ্যাড দেখছিলাম না, তখন এরকম আমাদের রিচ হবে না, তখন
তখন আমাদের রিস্কটা কমে যাবে। এই ধরনের আমাদেরকে চিন্তা করতে হবে যে ফেসবুকের টেক্সট ওভারলে টুল যখনই আমাদেরকে চিন্তা করব তখনই আমাদের এই ধরনের চিন্তা করতে হবে যে টেক্সট ওভারলে টুলের মধ্যে 20% লেখা আমাদেরকে এর বেশি দেওয়া যাবে না। এখন ওই ঘরগুলো দেখছিলেন, এখন কিছু কিছু লেখা ছিল এই ঘর থেকে ওই ঘর, যেমন আমাদের ওই যে উপরে হেডিং, একটু আমরা হেডিং দেখলাম না, একটুর জন্য হ্যাঁ একটু যদি নামানো যেত তাহলে কিন্তু আমাদের জায়গাটা বেঁচে যেত। এই যে দেখলাম না একটু, তাহলে আমরা যদি একটু এরকম বাঁচিয়ে দিতাম, শর্ট করতাম, তাহলেই তো হয়ে যেত। আমি বলতে চাইছি যে এখানে যে লেখাগুলো না, হ্যাঁ। সেই লেখাগুলো এখানে একটু, ওখানে একটু, মানে এরকম করে। হতে পারতো ধরেন একটুকের মধ্যে একটু লেখা আছে, একটু লেখা আছে, এই একটু লেখা আছে, এরকম বিভিন্ন ঘরে ঘরে লেখা আছে। তাহলে কি জায়গাটা বেশি হবে? না না না, এই যে 20%-এর মধ্যে থাকতে হতে পারে, এই যে 20%-এর মধ্যে থাকতে হতে পারে, বুঝেন নাই? মানে পুরোটাতে মানে পুরাটা মিলে 20%, 20% পুরাটার মধ্যে যদি একটু ছড়া ছিটা থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু পুরাটার মধ্যে 20% হতে হবে। লিখেছে 20%। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কাজে, পেপার অ্যাড বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? আপনারা একটা পেপার অ্যাড করছেন, এখন আরেকটা পেপার অ্যাডের থিম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে জাস্ট ফেয়ার এন্ড লাভলির একটা অ্যাড। তো ফেয়ার এন্ড লাভলির অ্যাড করার জন্য আপনার কি করতে হবে? একটা মডেল লাগবে, একটা সাইজ লাগবে। একটা প্যারাশুট টেলার অ্যাড করতে চাইলে আপনাকে একটা মডেল আনতে হবে, একটা সাইজ আনতে হবে। যে কোনো কাজ করতে চারটা জিনিস লাগে, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কালার, আর একটা শেপ। ইমেজ, টেক্সট, কালার, শেপ, এই ধরনের জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, আমার জার্মানি থেকে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে, সে হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপার ছিল। ওমর ভাই, পরে কথা হবে রাতে। বাই বাই। হ্যাঁ, যুব উন্নয়নে আসছি পরে। আচ্ছা, আমাদের ওয়েবের ট্রেনার ছিল উনি, পরে জার্মানিতে চলে গেছে। আচ্ছা, এইখানে আমরা যদি একটা প্যারাশুট টেলার অ্যাড করি, তাহলে আমাদের কি কি ইমেজ লাগতে পারে বলেন তো? প্যারাশুটের টেলার অ্যাড সার্কেল করে একটা প্যারাশুটের বোতল লাগবে, একটা নারকেল লাগবে। নারকেল লাগালে হবে। নারকেল গাছ আর যেমন তো কত কিছু মডেল লাগবে। মডেল তো লাগবে, কত কিছু ওদের সাথে করে আমলকি, অ্যালোভেরা। শুধু প্যারাশুট দিলে নারকেল লাগবে, বোতল লাগবে, তেলের বোতলটা। এই যে আমরা অ্যাড দেখে আমরা একটা থিম চিন্তা করি যে আমাদের এটার মধ্যে কি কি লাগছে। মডেল লাগছে, সে কয়বার হাত দিয়ে কয়বার দেখিয়েছে? 4 বার। ঠিক আছে, এই যে একটা মডেল, এই মডেলটাকে এই অ্যাড তৈরি করার জন্য শুধুমাত্র একটা ফটোশুট করা হয়েছে। এই অ্যাড করানোর জন্য তাকে এই ড্রেসটা পরানো হয়েছে, ঠিক আছে? ড্রেস কোডও আছে এখানে। কালার কোন কালার? এই যে লোকটার এই গেঞ্জি কালার, এটা কেন? এর পেছনে এই কালারের কুসুম আছে কেন? এদের কালার গুলো চিন্তা করতে হয়। এই যে কালার গুলো দেখছেন, এইসব কালার চিন্তা করে কিন্তু তাদেরকে ড্রেস পরাইতে হয়। আচ্ছা, এই যে একটা অ্যাড, এরকম একটা আমরা দেখি না? পারবো? এটা কিভাবে? আচ্ছা, তাহলে আমরা এটাই করবো, এটাই। আচ্ছা, তাহলে হ্যাঁ, দুধ ঢালতেছে, হ্যাঁ দুধ ঢালতেছে, এটা কিভাবে উগরে পড়ছে, তাই তো? আচ্ছা, এই উগরে পড়ানোর জন্য আরো শিখতে হবে, আরো ক্লাস করে শিখতে হবে, কিন্তু এটা আছে। যেমন আমরা যদি গুগল থেকে সার্চ করি যে মিল্ক স্প্ল্যাশ, কি লিখতে হবে? মিল্ক স্প্ল্যাশ পিএনজি, মিল্ক স্প্ল্যাশ, এগুলোকে বলে স্প্ল্যাশ। এই স্প্ল্যাশ পিএনজি এটা লিখে যদি আমরা ইমেজে সার্চ করি, তো এখান থেকে আমাদের পিএনজি ছবি চলে আসবে, এবং আপনি যেরকম চাচ্ছেন গ্লাস সহকারে এরকম খুঁজলে পাওয়া যাবে। কি বুঝছেন? হ্যাঁ, এটা সার্চ দিলে এরকম ইমেজ পাওয়া যাবে। এখান থেকে কোনটা নেবেন, পিএনজি না জেপিজি? এই ছবিটা জেপিজি না পিএনজি? পিএনজি। এখন এখানে কি সাবান আছে? এখন ওই ছবিতে সাবান আনা হয়েছে কেন? এটা সাবানের ডাবের অ্যাড করার সময় কি আপনি মানে দুধ নেবেন না নিবেন না? আচ্ছা, এরকম থিম লাগবে। একটা অ্যাড করলাম, আন্দাজে একটা থিম অ্যাড করলাম হবে না, আপনাকে একটা থিম দাঁড়াইতে হবে। ডেটল, হ্যাঁ এই যে বলে দিচ্ছে, ডেটল আপনি দিলেন, ডেটল সাবান অ্যাড করতেছেন দুধ দিয়ে। আচ্ছা, এখানে আপনি লিখবেন ডাব সাবান বা কোনো একটা সাবান, ঠিক আছে? আর কি সাবান? ডাব সোপ। এখন তো আবার খোলা ছবি লাগবে, এটা পিএনজি না,
এখান থেকে পিএনজি, এই যে এটা পিএনজি। পেনের আলু যে বিধিগুলো আমরা কেটে নেব। হ্যাঁ কেটে নিবেন, কেটে কেটে পিএনজি করে নেবেন। কিন্তু এটা মানে একটা ভেজালের কাজ না, এটা প্যারাদায়ক একটা কাজ। আচ্ছা এখন এই জিনিসগুলোকে ফটোশপে নিয়ে জাস্ট ম্যানেজমেন্ট করা, বাকি কাজ আপনারা পারেন। ফটোশপে করে নিলাম, ফটোশপের মধ্যে যে জাস্ট ম্যানেজমেন্ট করা। আচ্ছা আজকে আপনার এইচডব্লিউ থাকবে পেপারেট, ঠিক আছে? আজকে আপনাদের এইচডব্লিউ থাকবে পেপারেট। পেপারেট আরো দিয়ে দিব, আজকে 5টা করে এইচডব্লিউ দিব, আপনারা এইচডব্লিউ সবাই করবেন। 5টা করে আজকে এইচডব্লিউ দিয়ে দেবে একজনকে। কাজ করতে করতে ঘরে এরকম করতে তো টাইম পাই না। করতে হবে আপু, গ্রাফিক ডিজাইন ধৈর্যের বিষয় আসলে, এবং প্রচুর সময় দিতে হয়। আর 4 দিন ধরে এখন মেহমান ছিল, আমি ঘুমাইতে পর্যন্ত পারি না। আর অনেক সময় চলে যায়, মানে ডাউনলোড করতেই সময় চলে যায়। এখন এইটা যেখানে বসাবেন এটা কি এরকম বসাই দিবেন? নিচে দিলাম। না আচ্ছা একজন বলতেছে পিছে। না নিচে দিতে হবে। আচ্ছা এই আমাদের এই ফয়সাল ভাই ইয়ে বলেন, আপনি এখানে এসে বসেন বা এসি অফ করে দেন। না ওর না মনে লাগে না। অন্য দিবেন? ফ্যান অফ করে দেন বা এসি অফ করে দেন, কিছুটা করেন, তাহলে একটা কাজ করেন। আমাদের ওখানে কি আপু আছে? আজকে আপু এসেছে? আপু নাই, তাহলে কাউসার ভাই একটু কষ্ট দেন, বলেন যে কাউসার ভাই একটু চা খাবো। আমার কথা বলেন যে ভাই একটু চা খাবো, আসতেছে। যে বলেন কাজ হবে, বলবেন যে ভাই ঠান্ডা লাগছে একটু চা খেতে চাচ্ছি। আচ্ছা দেখেন আমরা জাস্ট এই যে লেয়ারে গেলাম না, এই লেয়ারটাকে সুন্দর করে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ কেন করতে হবে আমাদের রিমি আপু? রাস্টারাইজ কেন করতে হয় আপু? অনেক কারণ, মানে এডিটিং রিলেটেড কারণ, মানে রাস্টারাইজ ছাড়া এডিট করা যায় না, মূল কারণ তো এটাই, তাই না? তাই না? তো এরপরে এই ছবিটাকে জাস্ট আমরা হালকা ব্রাশ দিয়ে মুছে দিতে পারি। ব্রাশ দিয়ে মুছতে কিভাবে? এই যে ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আপনাদের দেখানো হয়েছিল যে ইরেজার টুল দিয়ে কোনো কিছু মোছা যায়। সেখান থেকে যে একটা ব্রাশ আসে গোল ব্রাশ, গোল ব্রাশটাকে সফট করা যায়, হার্ড করা যায়, এরপরে সাইজ বড় ছোট করা যায়, এরপর সুন্দর করে। এটা তো হার্ড আছে, হার্ড আছে না? হার্ড থাকলে হবে? তাহলে কি দিতে হবে? সফট দিতে হবে। সফট ব্রাশের জন্য কই থেকে পাওয়া যায় বলেন তো? আচ্ছা এটা হচ্ছে এই যে এইখান থেকে যে হার্ডনেস থেকে করে আমরা 0 করে দিলাম, এরপর হালকা হালকা করে মুছে দিলাম। কি বুঝলেন? এখানে একটু বেশি মুছে গেছে তাই না? বেশি মুছে যাবে না, বেশি মুছে সমস্যা নাই, এটা একটু নিচে নামাই। ক্লিয়ার? পারবো? এরপর আপনি মডেল আনবেন, লেখালেখি আনবেন, এদের লোগো আনবেন। আচ্ছা এইটা কিন্তু ওই যে উপর থেকে হঠাৎ করে চলে গেছে তাই না? তাহলে এটা কি করতে হবে? এরকম ভিউ আনতে হবে নাকি আনতে হবে না? বুঝতে পারছি? ক্লিয়ার? বাদ বাকি জিনিস পারবেন? আরেকটু করবো। তাহলে এখানে ডাভের যদি অ্যাড, তাহলে আমাদের আগে একটু ডাভের অ্যাড দেখতে হবে যে ডাভের এর মধ্যে কি থাকে। এই যে এই ধরনের পিকচার থাকে না? কি? ও আচ্ছা 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 আমি আবার দেখাবো। এখন এই যে ছবি, এরকম একটা ছবি লাগবে না ডাভের অ্যাড করার জন্য? তাহলে কি ইমেজ নেবেন? কি ইমেজ নেওয়া যায় বলেন? ময়শ্চারাইজ। ময়শ্চারাইজ বানান কি? এখন আমাদের ওই ধরনের ছবি খোঁজার পালা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদেরকে এখন গুগল থেকে একটু ছবি খুঁজতে হবে। মেইলের আসতেছে। আচ্ছা হ্যাঁ ডাভার তো আমি দিব, কিন্তু আমাদের ওই ধরনের ছবি খুঁজতে হলে কি লিখতে হবে? কন্টেন্ট কি লিখতে হবে? কন্টেন্ট কি লিখে সার্চ করবো? আচ্ছা ডাভ অ্যাডস যখন আপনি পাচ্ছেন, যে ডাভের কিছু অ্যাড পাচ্ছেন, ডাভ তো আসলে ওদের দেশের, এর জন্য ওদের দেশের বিভিন্ন অ্যাড গুলো দেওয়া আছে। তারপর আমরা ডাভ অ্যাডস প্রিপারেডের এখানে দিলে এই যে এখানে আসছে। আচ্ছা এরকম ইমেজ নিতে পারেন। ওরা মূলত যে এই ধরনের অ্যাড গুলো করে থাকে, যে ডাভ সাবানে তারা ইউজ করে সাবানে গ্লোয়িং একটা ভাব। আচ্ছা আমি দেখাচ্ছি, আমি সার্চ করে দেখছি। বুঝলাম।
অনেকগুলো ছবি খুঁজে আমি ভালো ছবি পাই নাই, তখন আপনারা থিম চেঞ্জ করে ফেলবেন, যে ছবিটা অ্যাভেলেবেল সেসব ইমেজ দিয়ে কাজ করবেন। যদি আপনার ক্লায়েন্ট একটা অ্যাড দেয়, এটার কাজ দেয়, তাহলে ক্লায়েন্ট ছবি দিবে। একটা ক্লায়েন্ট তার একটা সাবানের অ্যাড দিবে, তেলের অ্যাড করবে, তাহলে আমার যদি একটা তেলের অ্যাড করতে হয়, তাহলে যে মেয়েটাকে নিব সেই মেয়েটার যদি হিজাব করা থাকে তাহলে কি অ্যাড হবে? সেই মেয়েটা চুল দেখাইতে হবে না? সানসিল্কের একটা অ্যাড করতেছেন, তার একটা চুল দেখাইতে হবে না? এখন চুল আছে এক ছোট ছোট চুল, সেটা কি অ্যাড হবে? আপনাকে চুল নিতে হচ্ছে অনেক বড় চুল, তেলের অ্যাড করার জন্য চুল এখানে রিলেটেড, এই ধরনের কিছু থিম আমাদের কল্পনা করতে হয়, আগে থেকে চিন্তা করতে হয়। তো যেমন আপনি এই যে এখানে লাক্সের অ্যাড কারা করেন, সেই সব মডেলকে নিতে হবে। লাক্সের এরকম অ্যাড করে ফেলতে পারেন আপনারা, এই যে কাজটা এটা করবেন। এটা কনফিগ করা যাবে? হ্যাঁ যাবে কিছু জিনিস যেমন আপনারা এখন শিখেন নাই, যেমন হলো এই ইমেজটা না পেলে আপনি একটা ছবি আনতে হবে, এরকম একটা ছবি লাগবে। এই ছবিটা মূলত তোলা হয়েছে, ধরেন এখানে একটা পর্দা, একটা মখমলের একটা পর্দা ধরে ফটোশুট করা হয়, কিন্তু এই ছবিটা আপনি পাবেন কোথায়? এরকম ছবি পাবেন কোথায়? এখানে আপনাকে ক্যাটরিনার এরকম ছবিগুলো খুঁজতে হবে, বা আমাদের এরকম একটা মডেলের ছবি খুঁজতে হবে, প্রচুর সময় লাগবে, জাস্ট ছবিটা কালেক্ট করলেই হবে। বাদ বাকি যা আছে সবগুলো করা যাবে, বাদ বাকি সবগুলোই পারেন। এখানে শ্যাডোটা দেওয়া এখন শিখেন নাই, তবে শিখবেন। আর পারবেন এই মডেল ছাড়া সব কাজ করতে পারবেন। আচ্ছা, তবে ওই মডেলের জায়গায় আমরা এরকম ছবি চাইলে ইউজ করতে পারি, পারবো না এরকম কাজ করতে? হ্যাঁ, তাইলে আমরা সেটা করে ফেলি। আচ্ছা, এখানে কি কালার ইউজ করা হয়েছে? গোল্ডেন কালার ইউজ করা হয়েছে না ব্যাকগ্রাউন্ডে? কেন গোল্ডেন কালার কেন ইউজ করা হয়েছে? গোল্ডেন সোফটওয়্যার অ্যাড দিচ্ছে। লাক্স লোগো পিএনজি। তো লাক্সের লোগো যখন আপনি পিএনজি ডাউনলোড করবেন তখন আপনার মূল থিম চলে আসবে, লাক্সের লোগো পিএনজি। লাক্সের লোগো কি এইগুলাই? একটু আগে কারিনা যেন কোথায় ছিল? ক্যাটরিনা এখানে ছিল? লাক্স আচ্ছা, লোগো এটাই, তাহলে আমরা ওই লোগোটাই ডাউনলোড করে ফেলি। লাক্স লোগো, এখানে যেটা যে লোগোটা দেখতে ভালো, 3D একটা ইফেক্ট আছে, এটা ভালো, তাই না? এটা ভালো, তাহলে আমরা এটা ডাউনলোড করে ফেলি। কিন্তু এটা কি জেপিজি না পিএনজি? তাহলে কি করবো? পিএনজি করে নেব। গুড। আচ্ছা, এবার আমাদের এই যে মডেল লাগবে, তাই না? আর লাক্স সাবান লাগবে, তাহলে লাক্স সোপ। এখান থেকে লাক্স সোপ আপনি কোনটা নিচ্ছেন সেটা আগে বেছে নেন। যে বুঝবো না সে প্রশ্ন করবেন, যে বুঝবো না প্রশ্ন করবেন। হ্যাঁ ভাই, আমি দেখাবো কিভাবে বসিয়েছে, দেখাবো। আচ্ছা, বলেন তো, আমি ছবি এখন পর্যন্ত ছবি ডাউনলোড করিনি কেন? যে সাধারণত বিভিন্ন ছবি আছে, ডাউনলোড করছি না কেন? আরটা হচ্ছে পিএনজি পাচ্ছি না, তাই না? তা না হলে আমাকে এখন আবার পিএনজি করতে হবে। আচ্ছা, তারপরেও যে কোনো পিএনজি, এই যে একটা পিএনজি পেয়েছি, এটা আমরা ডাউনলোড করে ফেলি। এই যে ভাইয়া, এটা আমরা ডাউনলোড করে ফেললাম। এরপর আমাদের কাজ কি? মডেল ডাউনলোড। আরটা হচ্ছে অয়েল স্প্ল্যাশ বুঝেন? এই যে বুঝতে পারছি? এই যে এরকম কিছু, কিন্তু সেগুলো পিএনজি খুঁজে পাওয়াটা একটু টাফ ব্যাপার। মিল্ক মোটামুটি কমন, বাট অয়েলটা একটু খোঁজা টাফ ব্যাপার। ওকে, কোনো প্রবলেম নাই। জেপিজি থেকে পিএনজি করা শিখছেন না, তাহলে বেরোতে প্যারা কেন? রিমিয়াপুর কোনো প্রশ্ন আছে?
রিমি আপু আচ্ছা আমাদের ভাইটার নাম আমি ভুলে গেছি, ভাইটার নাম কি জানো? সিফাত ভাই, কোনো প্রশ্ন? ভাইয়া, জি আপু। এটা যদি পিএনজি না জেপিজি হয় তাহলে এটা তো মানে পিএনজি করতে কষ্ট হবে। আমি পাই নাই, কিন্তু আমি জেপিজি পাই নাই, সব পিএনজি পাই নাই, সব জেপিজি পেয়েছি। সেটা নিয়ে এখন করব। এটা নিয়ে করবে? হ্যাঁ। কিন্তু এটা নিয়ে করলে মানে ঝামেলা হবে না এটা নিয়ে? দেখি কি হয়। আচ্ছা ওকে, আমরা বেশ কিছু ইমেজ ডাউনলোড করে ফেলেছি, ঠিক আছে? বেশ কিছু ইমেজ আমরা ডাউনলোড করেছি, এবার আমাদের লাগবে মডেল। তাহলে মডেলের জন্য আমরা কাকে নিব? ক্যাটরিনা। ক্যাটরিনা। সবাই সামনে ওকে, কিন্তু তাদের কোন ছবি লাগবে? ওই সাইড এমন একটা ভিউ লাগবে যেটা লাক্সের সাথে যাচ্ছে, লাক্সের অ্যাডের সাথে যাবে, এরকম একটা ভিউ লাগবে, তাই না? এখন এরকম ভিউ পাওয়া তো আবার দুষ্কর ব্যাপার। এরকম ভিউ পাওয়া দুষ্কর ব্যাপার, এটাতে হবে? না উপরেই ছিল, ওইটাকে বিয়ে করলে আরো এইটা বা এইটা, কোনটা? সবুজটা। জামাটার কালার চেঞ্জ করে দেওয়া যাবে। ওকে, তাহলে কালার চেঞ্জ শিখে ফেলবেন। দেখি আমরা ওই ছবিটাকে নজরে রাখি, ঠিক আছে? যেহেতু ছবি পাচ্ছি না, নজরে রাখি। বুঝতে পারছি একটা অ্যাড করার জন্য কত জিনিস চিন্তা করতে হচ্ছে আমাদেরকে। ব্যাট এটা হাতে ধরা দিব। আচ্ছা, এখন না পাইলে আর কি করা, আমরা আরেকটা অন্য মডেলে চলে যাই। আমাদের কি জানো, কারিনাও তো আসছে এই কাজ করে, তাই না? কারিনা আসছে না এরকম অ্যাড করে? কারিনাও তো ওদের অ্যাড করে। এই বানানটা কি কারিনা মানে ই দেয়, তাই না? বাইক নিজে বসে দিব। সেটাই, কারিনা মোটামুটি ফেমাস না। আচ্ছা, আমরা একটা ছবি পেয়েছি, এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটাকে নিয়ে আমরা কাজ করি। যদি কোয়ালিটি ভালো না, আপনারা সময় দিয়ে এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু ব্যাপার আছে। হ্যাঁ বলেন বলেন। এটার কোয়ালিটি যে খারাপ, এটার কোয়ালিটি করতে পারবো না, এই মুহূর্তে পারবো না, খুব একটা ভালো হবে না, মানে পারবো কিন্তু সামনে। জামার কালারটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, জামার কালার চেঞ্জ করা যাবে, দিতে চাইতেছি সেটা সেটা দেওয়া যাবে, সেটা আমরা দেখবো। জামার কালার চেঞ্জ করা যাবে, সেটা আমরা দেখবো, একটু পরে দেখবো। আচ্ছা, এবং এইচডি কোয়ালিটির ইমেজও খোঁজার আমার টার্গেট, বুঝতে পারছি? একটা ইমেজ নিলাম, ইমেজটা এইচডি না। যেমন এই যে দেখছেন, ওই একই ছবির জামার কালার চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? ছবি কিন্তু আমার একই, বাট জামার কালার চেঞ্জ। কেন? ওরা চেঞ্জ করে রাখছে, চেঞ্জ করে রাখছে। এগুলো তো একটা সিস্টেম। ধরেন একটা ড্রেসের অনেকগুলো কালার আছে, এখন আপনি কি মডেলকে প্রত্যেকটা ড্রেস পরায় তারপরে ছবি তুলবেন? সময় সাপেক্ষ ব্যাপার না? তার থেকে কালারগুলো ম্যাচ করে একটা মডেলের ছবি নিতে কাজ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এই ছবিটা নিয়ে আসলাম, মোটামুটি এইচডি কোয়ালিটির একটা ইমেজ। তো এটা কি জেপিজি না পিএনজি? জেপিজি। কিন্তু এটার মধ্যে চুল আছে, চুল আছে না? তো এই চুলটাকে যদি আমরা পিএনজি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি পারি কিনা, এখন পর্যন্ত শিখছি কিনা? শিখেন নাই? হেয়ার মাস্কিং শিখছেন আপনারা? এটাকে আমরা পিএনজি বানাই ফেলছি। ওকে, এবার আসেন ব্যাকগ্রাউন্ড। কিসের কাজ করবেন? লাক্সের। তো লাক্সের লোগো লাগবে না? লাক্সের লোগোর উপর তো ডিপেন্ড করছে। হ্যাঁ, ডাউনলোড করেছি, সেটা আমরা গুগলতে মানে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে চলে আসি। আর অয়েল লাগবে আমাদের, লাক্সের লোগো এবং লাক্স সাবান। বুঝতে পারছি না, কে একটু কথা বলবেন? হ্যাঁ ভাইয়া, ডাবের ছবিটা? হ্যাঁ, ডাবেরটা আমরা অফ করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের অয়েল। বলেন তো, এই নায়িকাকে এখন আমাদের কোন কালারের ড্রেস পরাইলে ভালো হয়?
হ্যাঁ ভাইয়া, ড্রেসের কালার গোল্ডেন কালার যাবে, একটু টাফ হয়। আচ্ছা, লাক্স আনলেন, সাবানটাকে একটু বড় করলেন, সাবানটা বেশি ছোট হয়ে গেছে, বড় করলেন। এর পেছনে একটা স্প্ল্যাশ দিবেন। স্প্ল্যাশ, স্প্ল্যাশ মানে কি? এই যে অয়েল স্প্ল্যাশ। কিন্তু এই ছবিটা জেপিজি না, পিএনজি, কারণ অনেক কাজ করতে হবে, ঝামেলা আছে, বাদ দিই। এটার লোগোর কালার কি? গোল্ডেন। আচ্ছা, আমরা দেখেছি যে তারা গোল্ডেন কালার এবং কালো কালারের সংমিশ্রণ ইউজ করে। খেয়াল করছিলেন? গোল্ডেন এবং কালো সংমিশ্রণ ইউজ করে তারা। আচ্ছা, তাহলে আমাদেরকে গোল্ডেন কালার নিতে হবে। তো গোল্ডেন কালার আমরা পাবো কোথায়? সুন্দর গোল্ডেন কালার এই যে এখানে আছে, আই ড্রপার থেকে। আই ড্রপার থেকে কালার নিতে হয়, জানি আমরা। কালার অ্যাপ্লাই করলাম, এখন এই কালারই থাকবে নাকি? তাহলে ব্যাকগ্রাউন্ডই তো যাবে। আপনারা আসলে অনেকগুলো টুল পারেন তো, যার জন্য আমাকে অনেক কিছু স্কিপ করতে হইতেছে। নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারে ব্রাশ দিয়ে কালো রঙের ব্রাশ নিতে পারবো আমরা? কিভাবে নেই বলেন তো? ব্রাশ দিয়ে জাস্ট কালো রং নিলেই আমাদের ব্রাশটা চলে আসে, মনে আছে ব্রাশ টুলের? কিন্তু যদি আমরা এখানে কালো রঙের দিয়ে ব্রাশ দেই, এদিকে মেয়েটার পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করছেন? চুল টুলে কিছু কিছু জায়গায় বাকি আছে। এখন আমরা যদি কালো রঙের এরকম দিই তাহলে তো বোঝা যায়। এই জন্য কালো না দিয়ে আমরা সাদা দিব। কালো না দিয়ে সাদা দিব কেন? তাহলে চুলটা যাতে না বোঝা যায়, এই জন্য, আর কোনো কারণ নাই। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসলো এখানে একটা অয়েল স্প্ল্যাশ যে আনবেন। এখন অয়েল তো ভালো ছবি নাই, অয়েলের তো ভালো ছবি নাই, ছবি আছে একটাই। আরেকটা ছবি আছে, এইটা কোনটা দিব? আচ্ছা, এইটা জেপিজি থেকে এটা পিএনজি করবেন। কিভাবে করবেন? কুইক সিলেকশন টুল দিয়ে, রাস্টারাইজ করে কুইক সিলেকশন টুল দিয়ে তারপরে এরিয়াগুলো সিলেক্ট করতে হবে, তাই তো? তাহলে কোন অয়েল? আপনি উপরে এটা করবেন না? আচ্ছা, একটু দেখেন বুঝতে পারবেন। ডিলিট করলাম, এটা কি সবটা ডিলিট করা সম্ভব এই টুল দিয়ে? এই টুল দিয়ে সবটা সিলেক্ট করা সম্ভব ভাই? একটা কাজ করেন, লেসো টুলে যান। লেসো টুলে যে এই এরিয়াটাকে সিলেক্ট করলেন, কারে? এতটুকু সিলেক্ট করলেন। সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে কি হয় বলেন তো? কন্ট্রোল জে দিলে কে কপি হইছে? আর আগেরটা ডিলিট করে ফেলছে, তাই তো? এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার ইরেজার টুলে যে মুছে দেন। বাড়তি যে অংশগুলো আছে না, ওগুলো আমি রাখছি কেন? এই জন্য তো রাখছি, যাতে হালকা হালকা করে বোঝা যায়। বুঝতে পারেনি কে? এই যে হালকা হালকা করে মিলে যাবে, বুঝেন নাই? এটা হালকা হালকা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, ওই জিনিসগুলো জাস্ট থাকবে না। যে কোনোটাই করা যেত, যে কোনো ইমেজই করা যেত। ক্লিয়ার? লেসো টুল হোক আর অন্য টুল হোক, লেসো টুল দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কোনটা জানো? ওটা কোথায় দিছে? ফেসবুকে? আচ্ছা, একটু দেখান তো কোন একটা, একটু দেখান। এটার ব্যাপারে কথা আছে। অন্য পিসিতে মোবাইলে দেখেন, ওই এড ব্যাপারে, ওই এড নাম্বার কথা আছে। না
আমরা তো কোনো কাজই করি না, এদের কাজ তো। এইটা বুঝতে পারছেন কিনা? জিনিসটাকে একটু বড় করে নিতে হবে না? জুম করে নিতে হবে, জুম করে। বড় করে নিয়ে হয়ে যাবে। মানে এখানে তো সুন্দর করে আচ্ছা হ্যাঁ, এটা আমার স্টুডেন্টের করা। এবার এই অ্যাডটা তো নতুন করা, এর আগের অ্যাডগুলো দেখেন, মানে এর আগে ওদের কিভাবে কি অ্যাডগুলো চলতো, ওরা কি অ্যাডগুলো দিত, সেই অ্যাডগুলো নিচে নিচে এদের আরো ছবি দেখেন, মানে এই একটা যে কি থেকে করছে, কি থেকে কি করছে সেটাকে দেখেন। যে ভাইয়া ওই যে একটা করছে না সাইডে কি সুন্দর রাউন্ড করে ওটা কিভাবে করে? পেন টুল দেওয়া শিখবেন, এই পেন টুল দেয়, পেন টুল আর কয়েকটা ক্লাসে শিখবেন, আর কয়েকটা ক্লাস পরেই পেয়ে যাবেন। আরেকদিন আমাকে একটু দেখাবেন সাইডে লেখাটা আমরা কিভাবে লিখবো? কোন সাইডের জন্য আপু? এই পাশে আমরা লিখবো, এই পাশে কি লিখবো? লজ্জা করে একটা জিনিস লিখবো, এই সাইড দিয়ে আমরা সোজা সোজা লিখতেছি। তো অবলম্বী লেখাগুলো নিচে এন্টার দিলে হয়, তবে আরেকটা অপশন আছে। না তবে তবে আরেকটা আমি option আছে। ধরে একটা লিখলাম সামাদাই কি মনে করেন লেখাটা আমি এমনি লিখলাম, লম্বা লম্বি। কিন্তু আমি কি করলাম? আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা স্ক্রল করেন, একটা পোস্ট আছে, নীল রঙের একটা পোস্ট আছে। ধরেন সামাতাইটি আমরা কিভাবে লিখি? এভাবে লিখি না, একটা লম্বা লম্বি লেখা। ও আচ্ছা আচ্ছা, মানে এস হ্যাঁ, এম হ্যাঁ। এভাবে। এরকম করে লিখবেন। উনি আপু এই কথাটা বলছে। আচ্ছা এরপরে আমাদের এই যে লোগোটাকে লাক্সকে জেপিজি থেকে পিএনজি করা, আর বাকি কিছু আছে সেটা হচ্ছে লেখালেখি করা, তারপর আমাদের কাজ শেষ। বুঝতে পারছি? এরকম লেখালেখি করে দেখছেন, এখন একটা থিম দাঁড়াইছে না, এখন সুন্দর লাগছে না? হ্যাঁ এই যে দেখেন, এবার নেক্সটে যাই। আমাদের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না কাজের, সেই উদ্দেশ্যটা কি? পরবর্তী আপনি ওই সাথে থেকে ভাই ওদের সামনে পেছনে হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ দেখাবো এখন। আচ্ছা আমাদের এখন উদ্দেশ্য কি যেন বললাম? একটা অ্যাড করা, সেটা কিসের অ্যাড? সেটা পেপার অ্যাড। সেটা কি হবে? সেটা কিসে হবে? পেপারের নাকি ফেসবুকে? পেপারের অ্যাডের সাইজ কত হবে? সাইজ 8 কেন 8 এর 5 কেন? নির্দিষ্ট ক্লায়েন্ট আমাকে যে সাইজ বলবে সেই সাইজ না? ক্লায়েন্ট আমাকে বলেছে যে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি, প্রবলেম আছে? না আচ্ছা এখন এইখানে আমরা এখন একটা অ্যাড করব, সিগারেটের অ্যাড। কিসের অ্যাড? এই এদিকে দেখি ভাইয়া, একটু দেখি। টোবাকো অ্যাডস। সিগারেটের না এক যুগের টোবাকোর অ্যাড ছিল যেগুলো। ওয়াও অ্যাড সুন্দর। আচ্ছা এখন সিগারেটের অ্যাড করব। সিগারেটের মধ্যে অ্যাড দেখেন না, মালব্রোর মধ্যে বা এরকম। এই ফয়সাল ভাই দেখেন না? আচ্ছা যাই হোক, তো এরকম করে বিভিন্ন অ্যাডের থিম নিয়ে কাজ করতে হয়। যদি আমরা চাই এই ছবি নিয়ে কাজ করতে, এইটা নিয়ে কাজ করবো, আমরা কাজ করবো কিনা? করতে চাইলে করতে পারেন। আচ্ছা ছবি আরো ভালো পাইলে ভালো, আর না পেলে এটা দিয়েও চলবে। আচ্ছা এবার আসেন এই ছবি নিয়ে যদি কাজ করতে চান, তখন আমরা কিভাবে কাজগুলো করবো? আপনি ছবি বলছেন এটা, এখন ছবিটা কি এই কোণায় থাকবে না ওই কোণায় থাকবে? কোন কোণায় থাকবে? কোন সাইড থেকে অ্যাড শুরু করব? ডান সাইডে না বাম সাইডে? আমি বুঝি নাই আমরা এখন সিগারেটের অ্যাড করব, মালবোরো কোম্পানির অ্যাড করব। এখন এইটার এই ছবিটা কোন কোণায় থাকবে? এই ছবিটা কি মডেলটা? এটা তো একটা মডেল। এটা বাম সাইডে থাকবে, কেন বাম সাইডে থাকবে? মানে এই সাইডে তো একদম হবে। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে বাম কোণে থাকবে। যেখান থেকে সুন্দর লাগবে, যেখান থেকে সুন্দর লাগবে বা যে সাইডে মানে কি করবেন কাজটা, যেমন এটা যদি ফেসবুক কাভার হইতো তাইলে আমি বলতাম এই সাইডে, ঠিক আছে? এরকম কিছু নির্দিষ্ট কিছু না, এগুলো কাস্টম, নিজের ইচ্ছা মতো কাজ করবো আমরা। আচ্ছা এবার আসি, এই ইমেজটাকে সুন্দর করে এই নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত লাগাইতে হবে, তাই না? এই ফয়সাল ভাই, আপনি যে জিনিস মিস করছেন সেটা আমি এখন দেখাবো, একটু এদিকে।
এখন এই সাইডের এটার ব্যাকগ্রাউন্ড নেবেন, এখানে কাঠ দেওয়া, কাঠ, তাই না? তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ড হবে? কাঠের। তাহলে আমরা কি লিখবো? উড ব্যাকগ্রাউন্ড। বুঝতেছি আমরা? পচা কাঠ কোথায়? আমরা পচা কাঠ খুঁজতেছি, পচা কাঠ। আমাদের বুঝতেছে না কে? বুঝতেছেন না কে বলেন? আচ্ছা, এই ছবিটা কি আমরা নিব নাকি নিব না? এই ছবিটা কি নিব নাকি নিব না? এই যে দেখেন শাটার স্ট্রোকের দাগ আছে, দেখছেন? এই ছবি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ওয়াটারমার্ক দেওয়া। তার মানে যেসব ছবির মধ্যে ওয়াটারমার্ক দেওয়া সেসব ছবি নেওয়া যাবে না। এবং এই ইমেজগুলো যেগুলো ডাউনলোড করতেছি সেগুলো এইচডি কোয়ালিটি না হলে কি আমি নিব? তাহলে আমাদের এইচডি কোয়ালিটির দিকে নজর দিতে হচ্ছে, ওয়াটারমার্ক কিনা সেদিকে নজর দিতে হচ্ছে, সবকিছু মিলাইয়া ইমেজ কালেকশন করা বা ডাউনলোড করা। ক্লায়েন্টের কাছ থেকে শুধু শুধু টাকা নেবেন নাকি কাজ করে দিয়ে টাকা নেবেন? শুধু 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 বলছে কি? আচ্ছা, এটা কি সামনে থাকবে না পেছনে থাকবে? এই যে ফয়সাল ভাই, এবার দেখেন, এখন এটা কি সাথে ম্যাচ করবেন নাকি ম্যাচ করবেন না? সাদা একটা বর্ডার চলে আসছে, তাহলে ম্যাচ করবেন কিভাবে, তাই তো? মাঝখানে সাদা বর্ডার চলে আসছে, তাহলে ম্যাচ করবেন কিভাবে? কি আসলো? ছবির সাথে ছিল, এই যে ছবিটাই ছিল এরকম, তাই না? ছবিটা ছিল। তো এখন এই ছবিটা একটা হচ্ছে সাদা বর্ডার আছে। এখন সাদা বর্ডার তো আপনি চাইলে এই যে এই রেক্টাঙ্গেল টুল থেকে হালকা ধরে সাদা বর্ডারটা কিনে দিতে পারেন, তাই না? কিন্তু এটা করলেও তো যে হঠাৎ করে একটা ছবি চলে আসে, হঠাৎ করে আসলে কি হয়, দেখতে ভালো লাগে? নাকি আমরা যদি ইরেজার টুল দিয়ে হালকা হালকা করে ইরেজ করি তখন ভালো লাগবে? দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন আমরা যদি হালকা হালকা করে ম্যাচ করে দিই তাহলে কেমন লাগে? ইয়ার বাসার থেকে নাকি? বুঝেন নাই কে বলেন? এই যে বুঝলাম। এই দেখেন, এই ছবিটা আমি মুছে দিচ্ছি। এর আগের দিন দেখছিলেন বডি বিল্ডার একটা কাজ করছিলাম, এই ছবিটা মুছে দিছিলাম। এটা বুঝেন নাই মুছাটা? একটু আগে সাবান রে যে বানাইছি এমনি তো বানাইছি। হ্যাঁ, বডিটা মুছে গেছে না? এখন এই জন্য কিছু করার না, এটা আন্ডু করে করতে হয়। মুছে গেলে এটা কিছু করার না, আন্ডু করে করতে হয়। যেটা করা এখনো শিখেন নাই, আজকে শিখবেন। এই পর্যন্ত যতটুকু শিখছেন এগুলো তো আগেরই করা, তাই না? দেখছেন একটা থিমটা আমরা কেমনে বানাই ফেললাম, এখন তো মনে হইতেছে যে ওই বেটা একই কাঠে দাঁড়ায় আছে। বুঝতে পারছি একটা থিম রেডি করা। হ্যাঁ ভাইয়া, এখানে অনেক ব্যাপার আছে। ওই সাইডে দেখেন রোদের ইফেক্ট আছে, ওই মুখে রোদ লাগছে, ওই সাইডের কালারটা রোদ থাকতেই পারে, এই সাইডে রোদ নাই, হতে পারে না? আচ্ছা, আপনার যদি এত অ্যালার্জি হয় তাহলে ভাই ওইটা রুম মুছে দেওয়া, সমস্যা নেই। আচ্ছা, এই যে থিমগুলো, আমরা থিমগুলো বুঝতে পারতেছি? আচ্ছা, তাহলে এখন এই যে ভুল করে আমার যদি একটু বেশি মুছে যায়, কারণ এটা ভুল করে, এটা তো রাবারের কাজ, রাবার দিয়ে বেশি একবার মুছে ফেলেছেন, তখন কি করতে হয়? পেন্সিল আবার লিখতে হয় না? আবার কি ফেরত পাওয়া যায়? এটা রাবার দিয়ে যে জিনিস আপনি মুছছেন ওই জিনিস কি ফেরত পাবেন? আবার লিখতে হবে, লিখলে ফেরত আসবে, লিখলে নতুন করে লিখতে হচ্ছে, ফেরত তো আসতেছে না। আচ্ছা, এই জন্য রাবার টুল দিয়ে আমরা কাজ করব না, এই জন্য আমরা রাবার টুল দিয়ে কোনো কাজ করব না, ঠিক আছে? কারণ রাবার টুল দিয়ে কোনো একটা জিনিস যদি আমরা লিখি, কোনো একটা জিনিস দিয়ে যদি আমরা মুছে ফেলি, তাহলে সেই জিনিসটি ফেরত আনা যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা লিখবো তাহলে কিভাবে কাজ করবো? আমরা যে মুছামুছি করব, আমরা কিভাবে মুছামুছি করব? প্রশ্ন সেটা না? আচ্ছা, তাহলে আজকে এখন যে কাজটা শিখবেন সেটা খুবই ইম্পর্টেন্ট এবং জিনিসটা একটু কঠিন, একটু মাথায় ভালো মতো মাথায় নিতে হবে। এখন তার আগে বলেন যে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এত কিছু যে শেখানো হলো, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমরা আগাইতে পারি। আমাদের টোবাকো ইমেজটা আমরা নিলাম, ঠিক আছে? যেহেতু এটা সিগারেটের। আচ্ছা, বাইরের দেশে সিগারেট, গাঁজা, ওয়াইন আপনাদের প্রিয় জিনিসগুলা, তো এইসব জিনিসের ভালো অ্যাড হয়, মানে
আমাদের দেশে না, বাইরের দেশে। বাইরের দেশে ওয়াইন, এরপর উইট, এরপর হচ্ছে এই যে এই ধরনের জিনিসগুলোর অ্যাডগুলো, ওদের দেশে তো এগুলো বৈধ, যে কারণে ওদের এগুলো বেশি লাগে। ইন্ডিয়াতে অপিনিয়ন। আচ্ছা, ছবিটাকে প্রথমে উপর নিচ মিলাইলেন, এবার আসেন দুই সাইড মিলাবেন, ওই সাইড মিলছে, এবার এই সাইড মিলে নাই, তাই তো? ছবিটা রাস্টারাইজ করা নাকি করা না? রাস্টারাইজ করা ছাড়া কাজ হবে না। রাস্টারাইজ করছেন, ইরেজার টুলে গেলে যদি মুছেন তাহলে সব মুছে গেল, একটু মানুষ বেশি মুছে যায়, এখন তো ফেরত আনা যায় না। এখন এটাকে আমরা ফেরত আনবো কি করে? এই লেয়ারকে অ্যাড লেয়ার মাস্ক করা যায়। কি করা যায়? অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক করলে, অ্যাড লেয়ার মাস্ক করলে এটা হলো আমার অরিজিনাল লেয়ার। কি লেয়ার? আর এখন মাস্ক। বলেন তো এখন সিলেক্ট কোনটা আছে? কিভাবে বুঝতেছেন? এটার মধ্যে একটা আইকন আছে, এটার মধ্যেও 4 কোণের একটা আইকন আছে, বুঝছি? এটার মধ্যেও 4 কোণের একটা আইকন আছে। এখন আপনি যদি এইখানে থেকে কোথায় আছেন এখন? অরিজিনাল লেয়ার। অরিজিনাল লেয়ারের মধ্যে থেকে আপনি যদি মাস্কিং করে কাজ করেন, সেক্ষেত্রে কি হইতেছে? ছবির উপরে কি পড়লো? ছবির উপরে কালো রং পড়লো না? কিন্তু আপনি যদি এই মাস্কের উপরে থেকে যদি এটা কাজ করতেন, তাহলে কি হতো জানেন? আচ্ছা, এই কালারটা উল্টে যাবে, কালারটা কালো থাকবে, জিনিসটা মুছত। ঠিক যেমন ইরেজারের কাজ করছে না? ইরেজারের কাজ করছে না? কেন করছে? এই ফ্যান অফ করে দেন তো, ফ্যান অফ করে, জাস্ট ফ্যান এসি অফ করে না। এসি আবার একবার বন্ধ হইলে আর চলে না। আর ভালো ঠান্ডা হইতেছে, ঠান্ডাটা খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে একটু। আচ্ছা, এই ফ্যান অফ করে দেন। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন এদিকে, যে আমি এখন কি ইরেজারের কাজ করতেছে না? মুছতেছে না? ইরেজারের কাজ করছে। আবার ইরেজারে যদি আমি বেশি মুছতে যাই, তখন এখানে কালারটা কি আছে? সাদা নিচে, কালো উপরে। কালারটা জাস্ট উল্টাই দেন, উল্টাই দিলে কি হয় জানেন? আবার ফেরত পাওয়া যায়। তার মানে কোন একটা জিনিস যখন আমরা মুছবো, তখন আমরা কালো কালারকে উপরে রাখবো, ব্রাশ টুল নিয়ে কাজ করব। কাজ করার সময় এই যে আমরা মুছতেছি, ঠিক আছে? এখন এই যে ভুল করে দড়িটা মুছে গেছে, মানুষটা মুছে গেছে, তখন এই সাদাটা দিব। সাদাটা দিয়ে যতটুকু মুছছে ততটুকু আমরা ফেরত পাই। দেখেন ফেরত পেয়েছি। কিন্তু ওই যে কালো রং দিয়ে যে মুছতেছে, সেটা কালো ভাবটা করবে না কিন্তু। কালো তো এখানে আসবে না। কালো আসবে কেন? কালো কি আসবে? এই কালো তো মোছা, কালো তো রং না, এইখানে রং না। আপনি কালোটাকে যদি রং পাইতে চান, তাহলে এখানে যে কাজ করেন বা নতুন লেয়ারে যে কাজ করেন, এটা তো মাস্কে কাজ করছেন, ডিরেক্ট মাস্কে। আপনি কি লেয়ারের মধ্যে কাজ করছেন না মাস্কে কাজ করছেন? মাস্কে। এবার আসেন আরেকটু জিনিস শিখে আসি। আচ্ছা, এটা একটা থিম কিন্তু রেডি করে দিচ্ছি। এই থিম নিয়ে কাজ করবে কি? এটা ফয়সাল ভাই দিয়ে দিই। এটাকে পেজটি দিয়ে নিয়ে যান পেন ড্রাইভে, বাকি কাজ আপনি করবেন। আপনারা নেক্সট ডে থেকে এরকম কাজ করবেন, মানে আমি কিছু কাজ রেডি করে দিব, আপনারা এরপর থেকে ওই কাজগুলো একজন করবেন। এইটা একটা নতুন ব্যাকগ্রাউন্ড। এখানে আমি একটা কাজ করতে চাই, কাজটার নাম হচ্ছে সি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, সি ব্যাকগ্রাউন্ড আমরা একটু নিয়ে আসি, একটু সি ব্যাকগ্রাউন্ড একটা সাগর নিয়ে আসি আমরা এখানে। আজকে তাহলে আমরা কি শিখছি? অ্যাড লেয়ার মাস্ক। আজকে যে টুলটা শিখেছি সেটার নাম অ্যাড লেয়ার মাস্ক। তো আমরা গুগল থেকে একটা সাগর ডাউনলোড করতে পারছি। সাগরটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসি। আরেকটা ডাউনলোড করব জাহাজ, শিপ পিএনজি। সামনে ওনার সামনে পাঠাবেন। আর কাশতেছেন আবার কোনো সমস্যা? ও পিছে দিতে হবে। পিছে গেলে ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগবে? লাগবে না। একদম পিছনে গেলে? হ্যাঁ, একদম পিছনে যান। একদম পিছনে যান, তাহলে লাগবে। হঠাৎ এদিকে হচ্ছে। আচ্ছা, কাজ বুঝতেছেন নাকি? দুইটা ছবিকে
ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। আমি দুটো যদি একসাথে জানতে পারি না, আমার না একটা একটা করে আছে। একটা একটা করে নিয়ে আসেন, একটা একটা করে নিয়ে আসবেন। আমি পারি আমাকে অনেকগুলো আসে। আমি ট্রাই করছি কিন্তু আসে না দিদি। না আসলে একটা একটা করে আনবেন, কোনো সমস্যা নাই। যখন আমরা শিখবেন আস্তে আস্তে করে শিখেন। আর ভাইয়া কাজ হয়ে ওপেন গেল। থেকে ছবি আনে কাজ করে দেবেন। ওপেন থেকে একসাথে মানে প্লেসটা থেকে হয়, বাট ওপেন থেকে সবগুলো একসাথে ওপেন হয় না। আচ্ছা এই যে দেখেন, জাহাজটাকে উপরে বসাই দিলাম। এখন এই জাহাজটাকে দেখে কি আপনার মনে হয় জাহাজটা চলতেছে? না ভাইসা আছে? ভাইসা আছে? কই? না মোছা লাগবে। এই জন্য কি করব আমরা? অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক। উপরে কি কালার থাকবে? কালোর জায়গায় লাল দিলে হবে? এবং কালোটা যে দিবেন সেই কালো এইখান থেকে না, সেই কালো দিবেন এই কোণা থেকে। এই কোণার কালো গাঢ় লাল, এই কোণার লাল গাঢ় লাল, এই কোণার নীল গাঢ় নীল, এই কোণার নীল, এই কোণার জিনিস গাঢ় গাঢ়, যে কোনো জিনিস গাঢ়, আর এই জায়গায় হালকা। বুঝতে পারছি? এই জায়গায় হালকা আর এখানে গাঢ়। এই কোণার কালোটা দিবেন আর থাকবে কি জাস্ট কালো সাদা। এবার অ্যাড লেয়ার মাস্কে যে কি করবো এখন? মোছামুছি করবো, তাই তো? ব্রাশ যে ব্রাশ টুলে যে মোছামুছি করবো তাইলে মুছবে, তাই তো? শিওর? মার্কসের ইয়াতে নাই তো। মাস্কের লেয়ারে যদি আমি না থাকি তাহলে কি হবে? ডিরেক্ট রং আসবে। চাইতে হবে কোথায় রিমি আপু? মাস্ক লেয়ারে। মাস্ক লেয়ারে যে তারপর মোছেন। এখন পানির ভিতরে ঢুকে গেছে। এখন মনে হচ্ছে না আমার জাস্ট চলন ছিল একটা জাস্ট ক্লিয়ার? ক্লিয়ার? ওটাকে অ্যাড মার্ক ক্লিয়ার আচ্ছা, করব না। একটা জিনিস বুঝি না ভাই, আপনি একটা জিনিস জাস্ট কোনোরকম একটু বসাই দেন, তারপরে সেটা মনে হচ্ছে যে এটা ঠিক, কিন্তু আমরা এখন আমাদের সেটা মনে হয় না কেন? আপনাদের বয়স কত আর আমার বয়স কত, মানে ওই যে ডিজাইনিং সেক্টরের বয়স কত সেটা দেখতে হবে। আচ্ছা এবার দেখেন, আমার ভুল করে যদি বেশি মুছে যায়, আমার ভুল করে বেশি মুছে গেলে আমরা কি করব? কালারটা জাস্ট উল্টাই দিব, এরপর আমরা আবার দেখেন এটা ফেরত দিচ্ছি, তাই না? তারপরে আমি নিজের ইচ্ছা মতো কম কোথাও কম কোথাও বেশি, কারণ জাহাজ তো একটা ইয়ে থাকবে, পানির একটা ঢেউ এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম থাকবে না? এই ধরনের জিনিসগুলো আপনারা করতে পারছেন। আচ্ছা আস্তে আস্তে কিন্তু ডিপে চলে যাচ্ছেন, ঠিক আছে? এবার কিন্তু মজার ক্লাস শুরু হয়ে গেছে এবার। আচ্ছা এবার আসেন, এই জাহাজ তো দিনের বেলা চলতেছিল, কিন্তু জাহাজে রাত হয়ে গেছে, মানে আকাশে রাত হয়ে গেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে। এখন তাহলে আপনার আকাশ লাগবে মেঘলা আকাশ। মেঘলা আকাশ গুগলে কি নামে সার্চ করলে পাবো? ক্লাউডি স্কাই। ক্লাউডি স্কাই দিলে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ চলে আসবে, ঠিক আছে? এখন মেঘাচ্ছন্ন তো আকাশ আমরা পাইলাম, কিন্তু আকাশটারে আমরা বসাবো কিভাবে? দেখি এই আকাশটা কেমন। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো না, গাছ শুনছেন না তো? না যে বুঝি নাই কথা বলবেন। কি করছি আমরা? আকাশটা চেঞ্জ করব। আকাশটা চেঞ্জ করব। কিন্তু ওই নিচে এই ইমেজটা তো পুরোটাই একটা না ভাইয়া? কোন একটা? হ্যাঁ ওইটা মানে কিন্তু একটা। ওই যে নদীটা, এই যে সাগরটা, ওটা কিন্তু একটাই ছিল। আকাশটাও হ্যাঁ, ওটা কিন্তু একটা ইমেজ ছিল। হ্যাঁ একটাই ছিল। এখন ওই ছবির উপর আমি কি করলাম? একটা আকাশের ছবি নিয়ে আসছি। নিয়ে আসছি। এই যে ভাই আকাশ ছবি আনছি, এরপরে কি করব? রাস্টারাইজ লেয়ার, তারপরে অ্যাড লেয়ার মাস্ক। সিলেক্ট থাকবে কোথায়? লেয়ার মাস্ক লেয়ার মাস্কে। কালার থাকবে কি? কোন টুলে কাজ করব? ব্রাশ টুলে। ব্রাশের সাইজ নিজের ইচ্ছা মতোই বড় করতে পারি, বড় ছোট করতে পারি। আমরা এরকম সাদা হয়ে যাবে পুরোটা। কেন? এই যে আমি তো এই জন্য বারবার করে দেখাই দিচ্ছি। আমি দেখছি পুরো যে সাদা হয়ে যাচ্ছে না কালো হয়ে যাবে। আমি কিন্তু এই জন্যই বারবার করে দেখাই দিচ্ছি। হার্ডনেস কমে নেবে। হার্ডনেসটা কমে নিতে হবে না? হ্যাঁ মানে এই কাজটা এমন একটু ভুল হইলে একটা জিনিস যদি কম হয়ে যায় তাহলে আর কাজ ব্রাশে ঝামেলা করতেছে। কুড নট ব্রাশ টুল স্কেচ ডিস্ক আর ফুল। আচ্ছা এই ডিস্ক ফুল হয়ে আছে। ডিস্ক ফুল বুঝেন? দেখি আমরা, এই যে দেখেন লাল লাত্তি চলতেছে, ভিডিও চলতেছে তো এদিকে। এটা কি করা যায়? সিটটা ফাঁক করবো কিভাবে এখন? এর কম্পিউটারতে কিছু জানিও না আমি।
বুঝতে পারছেন কি করছে? মানে তার ডিস্কটা ফুল হয়ে গেছে, এই ডিস্কের মধ্যে এত কিছু হয়ে গেছে। এই যে ধরেন এখানে অনেক জিনিস আছে, এই জিনিসগুলা এখান থেকে সরাই ফেলি, কাট করি, কন্ট্রোল এক্স দিয়ে কাট। তো এই ফাইলের মধ্যে এখান থেকে যে আমরা ফোল্ডার নিয়ে, তার ছিল ডাউনলোডস। এই কাজটা বুঝছেন? এখন কি করলাম আমি? এটা হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার সি ড্রাইভ ফুল ছিল, সি ড্রাইভ থেকে আমি কিছু জিনিস এখানে কমাই ফেললাম। ওকে, আচ্ছা এখন আবার কাজ করবে সফটওয়্যার একটু মানে জায়গা পাচ্ছিল না সফটওয়্যার। এরপরে যে আমরা মুছে দিচ্ছি, আমরা সুন্দর করে মুছে দিচ্ছি। বুঝি নাই কি এতটুক? এই ব্রাশটা হার্ডনেস সফটনেস তো বুঝতেই পারি, হার্ডনেস সফটনেস কি, তো হালকা হালকা করে আমরা উঠাই যাও, আমাদের কাজ শেষ। এরকম করে অনেক নিখুঁতভাবে করতে পারবো না আমরা। হ্যাঁ ভাইয়া, পানির উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে না, এটা আলাদা ব্যাপার। এটার জন্য এই ছবিটাই চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট স্কাইটা চেঞ্জ করাবো, শিখাইলাম যে আমি এটা কিভাবে স্কাই চেঞ্জ করবো। এরপরে আপনার যে ইয়েটা, সেটা কিভাবে থাকবে নাকি উপরে থাকবে? এরপরে আসবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন ভাইয়া যেমন বললো, ভাই সাগর দেখা তো মনে হইতেছে না, তাই না? তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে সাগরের উপরে কালো রঙের একটা আবরণ দিব আমরা। কালো রঙের আবরণ, এটা কিভাবে নিব সেটা দেখি। একটা শেপ নিলাম, শেপের রং দেব কি? কালো, কালো রং দিলাম। এই কালো রংটা অপাসিটি না, এটাকে লেয়ার মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই, এরপর দেখি এখান থেকে কোনটা দেওয়া যায়। ডার্ক কালার কই? ডার্ক বেশি না। ঠিক আছে, এটা দেখতে হবে যে কোনটা ভালো কাজ করে, সেটা দেখতে হবে। যে এটা তো ভালো আছে, তাই না? এটা চলবে না? কিন্তু এখানে একটা দাগ। হ্যাঁ, দাগ তো থাকবে না, এটা তো চলে না ভাই? এটাও চলে, কারণ রাতের আকাশ না, সাগরের পানি তো নীল। এখন এটাও চলবে। আর এখানে এই ছবিটা, এইটাকে অ্যাডলার মাস্ক করতে হবে। অ্যাডলার মাস্ক করে আগের মতো করে ওইটা মুছে দিতে হবে, ব্রাশটা ছোট করে ওইটা মুছে দিতে হবে, তাইলে কাজ শেষ। কি বুঝলাম? এটা থিম বুঝছি। আসলে এই কাজটা কিভাবে করা হয়েছে? মাস্কিং করে। এটা কি বলে? অ্যাডলার মাস্ক। ওকে, আচ্ছা অ্যাডলার মাস্ক আমরা করব কোথায়? আচ্ছা এই কাজটা আমি কাকে দিব? এটা কাকে দিব? সবাই করবে। এটা কি করতে হবে? আচ্ছা এটাতে আসলে কি করবে তত কথা। আর কি করবে? এখানে হাত বসাই দিবে। আচ্ছা তাইলে আমাদের ফয়সাল ভাইয়ের জন্য একটা কাজ দিই। ভাইয়ের নামটা কি জানো? সিফাত ভাই। সিফাত ভাই আর ফয়সাল ভাইয়ের জন্য আমি একটা কাজ দিচ্ছি, ঠিক আছে? কোন পয়সা? আপনাদের দুই ফয়সাল। ওকে দিচ্ছি বলে এখন আমার তো দিছো সিগারেট। রোবট ফেস, রোবটের ফেস, ঠিক আছে? রোবটের ফেস আমরা দেখি একটা। সোফিয়া। এরকম মুখ লম্বা কোন নায়কের? রীতি। কোন একটা নায়কের নাম বলেন যার মুখটা এরকম লম্বা। টাইগার শো। হ্যাঁ হ্যাঁ, টার্মিনেটরের নাম কি তো আছে? মুখ লম্বা। ওই তো প্রবাস। কি? প্রবাস। অনেক কাপড়ের আচ্ছা এইরকম নায়িকা, কোন একটা নায়িকার নাম বলেন যার কোন একটা নায়িকার ফেসটা এরকম একটা, মানে আমি বলছি কি মুখের সাইজ, কারোর মুখ থাকে গোল, কারোর মুখ থাকে
হ্যাঁ এই জিনিসটা বলছি জাস্ট। হ্যাঁ হ্যাঁ ফেস বসাইতে হবে। হ্যাঁ অর্ধেক মানুষ অর্ধেক রোবট। রাওয়ানের ছবিটা দেখেন না আপনারা, এরকম আর কি। হ্যাঁ আমি ডেমো দিচ্ছি। না এটা হচ্ছে রাওয়ান। আগে একটু ওকে। extra করে দিলে। আজকে তো আমি বলছি ওদেরকে আজকে 1 ঘন্টা ক্লাস। আপনি স্টুডেন্টদেরকে বেশি বসাই দেন, ভিতর পাঠিয়ে দেন, যারা আসছে ভিতর পাঠিয়ে দেন। হ্যাঁ পাঠিয়ে দেন, সমস্যা নেই। এই কি নাম বললেন নায়কের? কি আছে? আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই আসেন, যারা আসছেন চলে আসেন, আমি বলছি আসতে। আসেন ভিতরে এসে বসে পড়েন, এই সাইডে যে বসে পড়েন, আপাতত এই সাইডে বসে পড়েন। কারণ রজনীকান্ত আচ্ছা আমি মূল থিমটা বুঝাই দিই, বাকি কাজ আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। কি যেন শাহরুখ খান হচ্ছে শাহরুখ খান মানে কি? শাহরুখ খান ওকে। এখন কোন ছবি লাগবে? ও হাসতেছে, সেরকম ছবি সেরকম ছবি কি আপনি এখানে লাগাবেন? চলবে? একটা অ্যাকশন ছবি লাগবে, ঠিক আছে? এখন সবকিছু কিন্তু চিন্তা করতে হচ্ছে। আপনি একটা কাজ করবেন, আপনাকে অনেক কিছু চিন্তা করতে হচ্ছে যে কোন ছবি লাগবে, কোন ছবি নিবেন, কোন ছবিটা ম্যাচিং করবে, কোথাও সানগ্লাস পরা। তো এইগুলো চিন্তা করে কিন্তু এই ধরনের কাজ করতে হবে। আমি জাস্ট ডেমো দিচ্ছি, আপনারা করে নেবেন। নেক্সট ক্লাসে এরকম কাজ করবেন, মূলত ফয়সাল ভাই করবেন। ফয়সাল ভাই এই কাজটা পারবে। আর নেক্সট ক্লাসে এরকম জিনিস আমি আরো দেখাবো। মানে আজকে থেকে আপনাদের মাস্কিং এর ক্লাসটা শুরু। মাস্কিং কিন্তু অনেক কাজ, আজকে থেকে শুরু। আচ্ছা এখানে আপনি একটা জাস্ট মডেল আনলেন, আরেকটা হচ্ছে আপনার যে ছবিটা আপনি বসাতে চান এর ফেসের সাথে, সেই ছবিটা আনবেন। এরপরের কাজ কি হতে পারে? এই ফেসটাকে বসানোর জন্য ফেসটাকে তো আগে জেপিজি থেকে পিএনজি করতে হবে, তাই তো? আচ্ছা আর শাহরুখ খানের কি পুরো ছবিটা লাগবে নাকি শুধু ফেস লাগবে? শুধু ফেস বসাবেন নাকি পুরো ছবি নেবেন? আগে জিজ্ঞেস করেছি কোন নায়কের মুখ লম্বা। যে নায়কের মুখ লম্বা তাকে আনতে হবে, ঠিক আছে? মুখ যার লম্বা তাকে আনতে হবে। এরপর আসেন মাস্কিং এর পালা। মাস্কিং মানে কি? মোছামুছি, তাই তো? অপাসিটি কমাইতে পারতেন আপনারা, শিখছিলেন? অপাসিটি কমাচ্ছি কেন বলুন তো? মানে দুইটাকে যাতে একসাথে দেখে আমি যাতে একটা আইডিয়া নিতে পারি যে ফেসটা কোথায় আসবে, ছবিটা কোথায় যাবে, এই ধরনের একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা অপাসিটিটা কমাই দিলাম। আর ট্রান্সফর্ম করে আমরা এই ছোট বড় করতে পারতেছি যে এর মুখ যতটুকু আমরা ততটুকু নিতে চাই, তাই তো? ওকে কি হলো? কি বুঝেন নাই? মানে বুঝছেন তো? আমি কাজটা বুঝছেন তো? এবার আসেন এই ছবির অপাসিটিটা আবার বাড়াই দেন। আবার অপাসিটি যেভাবে বাড়িয়েছিলেন কমাইছিলেন ওটা বাড়াই দেন। অ্যাড রাস্টারাইজ লেয়ার করে দেন, এরপরে অ্যাড লেয়ার মাস্কে চলে যান। আর অ্যাড লেয়ার মাস্কে যাওয়ার পরে কালার কি কালো সাদা থাকবে? মানে সাদা নিচে নাকি কালো নিচে? আচ্ছা কোন টুল? হার্ডনেস সফটনেস কমাইতে বাড়াইতে পারেন? এখন এই ছবিটা তো আবার ছিল মানে জেপিজি, তাই না? ছবিটাকে পিএনজি তো করতে হবে আমাদের। হ্যাঁ ওটা তো করা যায়, বাট এই টুল দিয়ে যেহেতু কাজ করতেছে এই টুল দিয়ে করে ফেলি। বুঝেন নাই? এরকম দেখেন না আপনারা? হ্যাঁ এই জন্য তো ছবি কাজ সিলেকশন করা মাস্ট বি ইম্পর্টেন্ট। মানে একটা ছবি যদি আপনার ভালো মতো না হয় তাহলে ফেসের সাথে বসবে না। তাও তো এই ফেসের সাথে যে বসতেছে তাই বলেন আলহামদুলিল্লাহ। এই ছবির সাথে যে এরকম ভাবে ম্যাচ করে আমি তাই ভাবি নাই। বুঝতে পারছি? পারবো এরকম কাজ করতে?
ফয়সাল ভাই? এতটুকুই থাকবে নাকি পুরোটা? আচ্ছা, আপনাদের কাজ শুধু এটা প্র্যাকটিস করা, আসলে এটা তো বানানোর আমাদের উদ্দেশ্য না। এই কাজগুলো ইন্টারেস্টিং, একটা ওম্যান ফেস, ধরেন একজন মেয়ের ফেস আর একটা ফিমেল, মানে একজন মেয়ের ফেস একটা ছেলের ফেস একসাথে করে দিল। যেমন ধরেন একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে আরফান নিশো আর হচ্ছে আমাদের মেহজাবিনের নাটক, এরকম একটা নাটক, ওরা দুজন তো অনেক নাটক করছে। দাঁত বের করে আছে একটা, এই তিনটা নাটকের নাম কি আপু? জানি না, কিন্তু এমনি অ্যাড্রেস দিয়েছি। মানে এই নাটকটা দেখেছেন? মানে মেয়েটা হাবা গোবা থাকে, দাঁত বাইরে থাকে, এরকম একটা অ্যাড্রেস দিয়েছি। মেয়েটা। নাটকটার নাম কি? কি যেন একটা ভুল। মেয়ে যাবে নাটক এই বিউটিফুল, বুঝতে পারছি? এই যে এই কি করছে হচ্ছে মাঝখানে একটা দুটো ছবিকে কেটে মাঝখানে হালকা করে বোঝাচ্ছে যে ছবি কাটা, কিন্তু আমরা যেটা করতেছি সেটা বোঝা যাচ্ছে না। সেটা হচ্ছে একটা ছবি থেকে হালকা হালকা করে মিলে আরেকটা ছবি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো আজকে ট্রাই করছি সবগুলো ক্লিয়ার কিনা একটু আমরা ভিউ করি। একটা ছিল আমাদের আকাশের সাথে, মানে আকাশ ম্যাচ করা, তাই না? সাগরের সাথে আকাশ ম্যাচ করা, যেটা ছিল এরকম, ওকে। আর রাতের আকাশের জন্য আমাদের এই ভিউটা বানাতে হয়েছে, রাতের ভিউর জন্য। আচ্ছা, এরপরে আমরা একটা জাহাজ বসাইছি, জাহাজটাকে এবার ডুবাইও দিচ্ছি, ওকে। এরপরে এই ভিউটা, এটা বুঝতে পারছি? আমাদের এটাকে মুছে মুছে এরকম একটা ভিউর মধ্যে নিতে হয়েছে। এগুলো সবই তো একই কাজ। হ্যাঁ, সবই একই কাজ, আমরা একই কাজ প্র্যাকটিসের জন্য এতগুলা কাজ করলাম, ওকে। আচ্ছা, আমি এই কাজটা দিচ্ছি আমাদের ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই, এই কাজটা তাহলে কমপ্লিট করে আনবেন, ওকে। এটাকে টোবা করে একটা অ্যাড করবেন। হ্যাঁ, পেন ড্রাইভ দেন, আপনি আসেন, এসে নিয়ে যান। এই ফাইলটাকে কমপ্লিট করবেন টোবা করে অ্যাড। এটা কিন্তু খুব মানে মানসম্মত অ্যাড, বুঝছেন? এটা কমপ্লিট করবেন, পিছনে লাগান। এটা হচ্ছে ফয়সাল ভাই। আমরা কি করবো? হ্যাঁ, আপনাকে ওই একটা দিলাম, আপনি করবেন হচ্ছে আমাদের এই যে পেপার এই অ্যাডগুলো, লাক্সের অ্যাড, আমি কি করবো? আপনারা এই যে অ্যাড করবেন। আমরা সবাই আপনারা সবার জন্য এই লাক্সের অ্যাড, কিন্তু ফয়সাল ভাইয়ের জন্য ওই যে রোবোটিক ফেসটা ওর জন্য, ঠিক আছে? আর মাস্কিং যে কাজটা করা এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তোমাকে তো আছেই, তারপর ওইটাও। হ্যাঁ, আচ্ছা, আমাদের আজকের যে মূল থিম সেটা হচ্ছে পেপার অ্যাড ফিনিশিং। পেপার অ্যাড আমরা আজকে শেষ করব আর আমরা মাস্কিং এ এন্ট্রি করব। তো মাস্কিং কি বুঝতে পারছি? মাস্কিং মানে কোন একটা জিনিসকে হালকা হালকা মুছে একটার সাথে আরেকটা ম্যাচ করে দেওয়া, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে দেওয়া, একটা ফেসের সাথে আরেকটা ফেস ম্যাচ করে দেওয়া, এই ধরনের কাজগুলো। ক্লিয়ার? বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আর আপনাদের মূলত বাসায় যে কাজ হচ্ছে পেপার অ্যাড তৈরি করে দেওয়া, যেটা 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি বা 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম সাইজে করবেন। আর হচ্ছে অবশ্যই অ্যাডটা কমপ্লিট করবেন। যেমন আমাদের আকলিমা আপু, এই ছবিটা যে আপনি নেবেন, নেওয়ার পর এই যে খেয়াল করেন এই সাইডে জায়গায় জায়গায় একটু সাদা সাদা আছে, বেশি জুম খেয়াল করছেন? বেশি জুম করলে দেখা যায় না, তো এটা ক্যাডলার বাস করে এলে এখন পারবেন না। একটু রাখেন, আমি দেখছি। আচ্ছা, তাহলে আমার নেটে একটু সার্চ দিয়ে ভালো ইমেজ দেখে নেব নাকি? কি? মানে হ্যাঁ, পারেন, ইমেজ অন্য ব্যাকগ্রাউন্ড ইয়ে করেন, ক্রিয়েট করেন, সেটা দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, আমাদের ওই আপুটার ফাইল কই? এজেন্ট ভাই তাহলে ই দিব, Last পেন নাম দিব। হ্যাঁ, পেন ড্রাইভ দেন। আমারটা দিছি কম্পিউটার বেশি প্রেসার করেছে। হয়েছে? এটা আমরা সেভ করেছিলাম কোথায়? সেভ করে নাই ভাই। সেভ করেছিলাম আকলিমা নামে, এই যে রিপ্লেস আকলিমা আপু কোথায় আছে এখানে? এই যে, হ্যাঁ, আচ্ছা ফয়সাল ভাই, আমি দুটোই দিচ্ছি, ঠিক আছে? দুটো করবেন, অর্ধেক করাই তো, তাই না? সমস্ত রেডি করা, মানে আপনি আপনার থিম দিবেন, আপুর থিম দিবেন, ওকে। নেন, খুলে নেন। হ্যাঁ, এটা লাগান। আপনাদের এইচডব্লিউ হচ্ছে পেপার অ্যাড, সেটা হতে পারে লাক্সের, সেটা হতে পারে এই যে স্পোকেনের, সেটা হতে পারে আমাদের
মেরিলের, সেটা হতে পারে ডাভের, ঠিক আছে, সাবানের অ্যাড, তেলের অ্যাড, লবণের অ্যাড, বিস্কিটের অ্যাড, মেলামাইনের অ্যাড, এই ধরনের অ্যাডগুলো করবেন। ওকে, কোনো পেপারে হ্যাঁ, যে কোনো পেপার অ্যাড হলে হবে। এক একজন 3টা করে করবেন, এক একজন 3টা করে কাজ করবেন। আমরা কি যাবো? হ্যাঁ, আপনারা যেতে পারেন। আচ্ছা এই যে এটা কি? কিন্তু দেও এটা জাস্ট একটা ভাই এই যে এটা বানাইছিলাম যে আপনি শিখেছেন না ওই ফাইবারে ইমপ্রেশনগুলো দেখেন একটু আমার গিকগুলো ভিডিওটা এখনই আপ করে দিন 10টার ভিতরে 12টার ভিতরে